মর্নিং ফ্রেন্ডস। আমার কথা ক্লিয়ার আসছে আমার কথা? আসছে, হ্যাঁ হ্যাঁ আসছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার আসছে। আচ্ছা, আজ মঙ্গলবার আবার আমরা চলে আসলাম আমাদের একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা জুম সেশন নিয়ে। আমরা ফ্রেন্ডস সবাই অপেক্ষা করে থাকি প্রত্যেকটা সব আজকে মঙ্গলবার শেষ হলে আবার অপেক্ষা করে থাকি আবার মঙ্গলবার আসবে। আমরা একটা সুন্দর জুম সেশনের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো, বিজনেসের ব্যাপারে জানতে পারবো, প্রোডাক্টের ব্যাপারে জানতে পারবো, প্রোডাক্ট নলেজ। ফ্রেন্ডস, এখানে বেশিরভাগই সবাই হাউস ওয়াইফ সিস্টেমে যারা আছেন, হাউস ওয়াইফ আছেন, প্রফেশনাল, মানে এখানে স্যারেরা সব আছেন। কিন্তু সবাই আমরা স্কুল জীবন ত্যাগ করেছি। কিন্তু প্রোডাক্ট নলেজ নিতে গেলে আমাদেরকে বই পড়তে হবে, নয়তো আমরা ফোনের মাধ্যমে আমাদেরকে নলেজ নিতে হয়। এক তো আমাদের টাইমের খুব অভাব, তারপরে আমাদের সেই অভ্যাসটা আমরা ত্যাগ করে এসেছি। কিন্তু এই যে আমাদের ট্রেনিং জুম সেশনটা হয়, এর মাধ্যমে আমরা যে প্রোডাক্ট নলেজ গুলো নিই, এগুলো কিন্তু আমাদের খুব উপকারে আসে। যে কারণে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে মঙ্গলবারটা কবে আসবে। সেই মঙ্গলবারে আমরা জুম সেশনের মাধ্যমে প্রোডাক্ট নলেজ নেবো, বিজনেস বিজনেস কিভাবে ডেভেলপ করবো, বিজনেসের ব্যাপারে সবকিছু জানতে পারবো। তা সেই মঙ্গলবার আজকে আবার এসে গেছে ফ্রেন্ডস। তা আজকে আমি সকলকে, এখানে উপস্থিত যতজন আছে সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমি ভগবানের কাছে প্রে করি যে উপস্থিত সকলের যেন স্বপ্ন পূরণ করেন এবং সবাইকে সুস্থ রাখেন আগামী দিনে। ছোট্ট করে আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমার নাম মুকুল মাঝি। আমি এই সিস্টেমে একজন গোল্ড ডাইরেক্টর। আমার এই সিস্টেমের 7 মান্থ জার্নি, সাথে সাথে আমি একজন ডিপি অনারও। এই উইনার্স গ্রুপে আমি যে একজন পার্টিসিপেট করতে পেরেছি, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উইনার্স গ্রুপের কর্ণধার সন্দীপ খান মহাশয় এবং রিসা ম্যামকে। ওনাদের অত্যধিক উদারতা এবং মানবিকতা, এর থেকে আমি এখানে সুযোগ পেয়েছি। আমি উইনার্স গ্রুপে নিজেকে উম একটা পার্টিসিপেট করার জন্য। আর আমি ধন্যবাদ জানাবো আমার মেন্টর মিস্টার সুপ্রিয় স্যার এবং অর্চনা ম্যাডামকে, যিনি প্রতিনিয়ত আমার সাথে আমাদেরকে উম সহযোগিতা করেন এবং বিশেষ করে আমাকে অল টাইম এত হেল্প করেন। নিজের মানে বলা যাবে না, সংক্ষেপে প্রকাশ করা যাবে না এইরকম। অসংখ্য ধন্যবাদ। আর সর্বোপরি আমি প্রণাম জানাবো বা ধন্যবাদ জানাই আমাদের গড, ভগবান, সমীর মোদিজি স্যারকে। মানে উনি আমাদের জীবনে একটা ও- মানে আশীর্বাদ, আমাদের জীবনে, সবার জীবনে এখানে উপস্থিত, তাই তো ফ্রেন্ড? মানে আমরা ভগবানকে চোখে দেখিনি, Yes. কেউই ভগবানকে আমরা চোখে দেখিনি, কিন্তু আমাদের ভগবানের উপরে অধীর বিশ্বাস। না চোখে দেখে তার উপরে আমরা এত বিশ্বাস করি, ওনার কাছে আমরা কিছু প্রে করি, কিছু চাই, আমাদের কি মনের মধ্যে বিশ্বাস ভগবান আমাদের ঠিক মনের আশা পূর্ণ করবেন। কিন্তু সমীর মোদিজিকে আমরা চোখে দেখেছি। ওনার উপরে কিন্তু আমরা তো বিশ্বাস করতেই পারি। এই সিস্টেমে আসার পরে যে আমাদের জন্য যে সিস্টেমটা উনি তৈরি করেছেন, উনি প্রত্যেকটা পদক্ষেপে উনি চেষ্টা করে যাচ্ছেন বেটার কিছু দেবার, আমাদের পাশে থাকবার। এই সিস্টেমে আমরা যতজন রয়েছি, আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে উনি চাইছেন যে কিভাবে বেটার কিছু দিলে আমরা বিজনেসটা আরো বেটার করতে পারবো, আরো বিজনেসটা ডেভেলপ করতে পারবো। উনি এইরকম এমনই মানুষ একজন, ওনার যতই প্রশংসা করব ততই কম হবে। সেই হিসেবে আমি ওনাকে ভগবানের সাথে তুলনা করলাম, যে উনি আমাদের কাছে একটা, আমাদের জীবনে আশীর্বাদ, মানে এ- মানে এমনই মানুষ উনি। উনি চেষ্টা করছেন যে আমাদেরকে প্রত্যেকটা মানে আহ, পদক্ষেপে আমাদেরকে যেন উচ্চতার শিখরে নিয়ে যাবার, আমাদের যেটা সাকসেসের শিখর,
আমাদের যেটা ড্রিম, আমাদের সেসব পূরণ করার জন্য আমরা যেন তাড়াতাড়ি সেটা কমপ্লিট করতে পারি, আমাদের বিজনেসটা যেন ঠিক ভাবে করতে পারি। তার নতুন বৎসরে উনি আমাদের কাছে সেই রকমই একটা অফারের ডালি সাজিয়ে নিয়ে এসেছেন। ফ্রেন্ডস, আপনারা কি জানেন যে আমাদের নতুন বৎসরে আমাদের কাছে উনি কি কি অফার নিয়ে এসেছেন? সেগুলো আমি একটু আপনাদের কাছে শেয়ার করি। উনি একটা রিসেন্ট নিয়ে এসেছেন এনভাইরো চিপ, মানে ওই এনভাইরো চিপের ওপরে আপনি 10 পিস এনভাইরো চিপ মানে কিনলে, কেনাকাটার ওপরে আপনি পেয়ে যাবেন 3 পিসের একটা কন্টেনার সেট, যেটার ডিপি রেট আছে ফ্রেন্ডস 4,900 টাকা, কিন্তু আপনি কত পাবেন? আপনি 1 টাকাতে পেয়ে যাবেন। আর পাবেন 7 পিস এনভাইরো চিপ, আপনি যদি কেনেন আপনি পাবেন উম, আপনি পেয়ে যাবেন 1 পিস পাম্প, আর হচ্ছে একটা কন্টেনার যেটার ডিপি রেট আছে 3,200 টাকা, কিন্তু আপনি এখানে কত পাচ্ছেন? 1 টাকাতে পাচ্ছেন। আর 5 পিস আপনি যদি চিপ নেন, আপনি একটা কন্টেনার পেয়ে যাবেন যেটার ডিপি রেট আছে 2,100 টাকা, ওটাও কিন্তু আপনি 1 টাকাতেই পাবেন। আর পেয়ে যাবেন এনভাইরো গ্লোব, যেটা আছে এনভাইরো গ্লোব, আপনি 2 পিস নিন তাহলে আপনি পেয়ে যাবেন আট 8 পিস সেটের একটা ফুড প্রেপ সেট, যেটার ডিপি রেট আছে 6,400, কিন্তু ফ্রেন্ডস আপনি পাবেন সেটা 1 টাকায়। আর 2 পিস এনভাইরো চিপ নিলে আপনি পেয়ে যাবেন ফ্ল্যাক্স অয়েল, যেটার ডিপি রেট আছে 786 টাকা, আপনি কিন্তু 1 টাকায় পেয়ে যাবেন। কিন্তু এই ফ্ল্যাক্স অয়েলটা যে আপনি অফারে পাবেন 2 পিসের ওপরে, এটা সেফ নিউ জয়নিং এর ওপরে। ফ্রেন্ডস, আরেকটা কথা বলে দিই, আপনি চিপ যেটা নেবেন সেটা কিন্তু কোনো একরকমই নিতে হবে, মানে যে আপনি বিভিন্ন রকম কালারের নেবেন সেটা কিন্তু হবে না। এটা কিন্তু 4 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত প্রযোজ্য। আরেকটা অফার আছে ফ্রেন্ডস, সিঙ্গেল ইনভয়েসে আপনি যদি 1,750 পিসিবি করেন, তাহলে ফ্রেন্ডস আপনি পেয়ে যাবেন একটা 40% ডিসকাউন্টে একটা ডেমো ব্যাগ। মানে এত সুন্দর অফার, এই অফারটা আপনার 15 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত প্রযোজ্য এবং সবার ক্ষেত্রে। আর আমরা জানি ফ্রেন্ডস, আজকে 22 এপ্রিল, 22 তারিখ তো হয়ে গেল, 25 কিন্তু আমাদের লয়্যালটির লাস্ট ডেট। আগে আমরা কি করতাম বিজনেসের, আমরা পুরানো সিস্টেমে গেলে আমরা 15 তারিখ পর্যন্ত অফার পেতাম ফ্রেন্ডস, কিন্তু মোদিজি আমাদেরকে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্তই অফার দিয়েছে। আপনি 500 সিবি করলে একটা অফার পাচ্ছেন, 1,000 সিবি করলে দুটো অফার পাচ্ছেন, এবং 1,500 সিপির ওপরেও আপনি অফার পাচ্ছেন। আরেকটা অফারের কথা আমি আপনাদের বলে দিই, যেটা হচ্ছে সিঙ্গেল ইনভয়েসে 2,500 সিবি করলে, যে প্রোডাক্ট অফ দ্য মান্থ আমাদের এবার মাসে আছে মরক্কোনিক অর্গান অয়েল, যেটা রয়েছে স্যালনের, ওটা মানে আমাদের যাদের যারা মানে পুরানো তাদের জন্য 15 এপ্রিল পর্যন্ত, এবং যারা নিউ জার্নিং তাদের জন্য 30 এপ্রিল পর্যন্ত অফারটা আপনারা পাবেন। তাহলে ভালো ফ্রেন্ডস, হয়েছে না? আপনারা আর দেরি করবেন না, তাড়াতাড়ি আপনাদের লয়্যালটি কমপ্লিট করে নিন। আরেকটা সুন্দর অফার আমরা খুব খুশি হয়েছি জেনে, যে সমস্ত মানে অ্যাডভাইজার যিনি, যেনারা ধরুন এটা আমাদের এপ্রিল মাস, মার্চ মাসে যারা মানে বিল করেনি, তারা কিন্তু এই মাসে করলে লয়্যালটি ফলো থাকবে। তা এত কিছু সুন্দর একটা নতুন বছরে আমাদের কাছে উপহার, এটা আমরা আশা করি, মানে জানি, যেটা আমাদের মোদিজি আমাদেরকে উপহারটা দিয়েছেন। অফার অফার অফার, এই এত কিছু অফার নিয়ে ফ্রেন্ডস বিজনেসটা তো আমরা অনায়াসে করতেই পারি, ঠিক তাই কি না? সেই বিজনেস ডেভেলপ নিয়েও আমরা কিছু জানবো এই ট্রেনিং সেশনের মাধ্যমে। তার আগে জেনে নেবো ফ্রেন্ডস, যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, আমাদের কাছে উৎসব, আমরা যেহেতু বাঙালি, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগে আছে, তারপরে আছে ভরপুর বিয়ে বাড়ির সিজন, তাই তো ফ্রেন্ডস? সবাই দমে বিয়ে বাড়ি এনজয় করছেন, তার সাথে খাওয়া দাওয়া এনজয় করা, আর তার সাথে বিজনেস, আবার সংসার, যাদের প্রফেশনাল লাইফ, সবকিছু আমাদেরকে মেনটেন করে চলতে হয়। কিন্তু তার জন্য আমাদেরকে ফ্রেন্ডস কি করতে হবে? তার জন্য আমাদেরকে করতে হবে নিজেদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ কি করে থাকবো?
আমাদেরকে সুস্থ থাকতে হলে আমাদেরকে শরীরের প্রতি খেয়াল রাখতে হবে, আমাদের ফুড সাপ্লিমেন্ট নিতে হবে, যেটা আমাদের সমীর মোদিজির উপহার, আমাদের মোদি কেয়ার ওয়েল সাপ্লিমেন্ট নিয়ে আমরা সুস্থ থাকতে পারবো। ফ্রেন্ডস, একটা জিনিস আমরা জানি, স্বাস্থ্যই আমাদের সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে, নিজে ভালো থাকলে আমরা কিন্তু সকলকে ভালো রাখতে পারবো। আমাদের পরিবার ভালো থাকলে আমরাও ভালো থাকতে পারবো। তা সেই আমাদের প্রোডাক্ট কার্নিভালে আমি আসছি। আমাদের প্রোডাক্ট কার্নিভাল নিয়ে আমাদের ম্যাডাম, কিছু ম্যাডাম আমাদেরকে জানাবেন আমরা কিভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের পদক্ষেপে আমাদের জীবনে আমরা সুস্থ থাকতে পারবো। সেটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা জানি সবাই, আমরা আরো ভালোভাবে জেনে নেব যে আমরা জীবনে সুস্থ কিভাবে থাকবো, সুস্থ থাকবো, অন্যকে সুস্থ রাখবো এবং একটা সুস্থ সামাজিক পরিবেশ গঠন করব। সুস্থ সামাজিক পরিবেশ একটা গঠন করব। তা আমি আর দেরি করব না, আমি ডেকে নেব এমন একজনকে, যিনি একজন হাউসওয়াইফ একাধারে, আর একাধারে একজন স্বাস্থ্যকর্মী। ফ্রেন্ডস, বিশ্বাস করবেন না, উনি ওনার মানে এত মানে প্রোডাক্ট নলেজ, উনি আমাদেরকে প্রত্যেক পদক্ষেপে আমাদেরকে হেল্প করে যান, সাহায্য করেন বা সহযোগিতা করেন। আর উনি এই সিস্টেমে একজন রুবি ডাইরেক্টর, হাজবেন্ড ওয়াইফ দুজনেই এই বিজনেসটা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। একজন মহিলা যোদ্ধা, মহিলা যোদ্ধারাই পারেন একটা বাইরে একটা স্বাস্থ্যকর্মী ওখানে সময় দিচ্ছেন, একটা তার পরিবার, সুন্দর পরিবারকে সহযোগিতা করছেন এবং সাথে সাথে বিজনেসটাকেও চালিয়ে নিয়ে যাচ্ছেন। তা আমি আর দেরি করব না, আমি ডেকে নেব আমাদের সবার প্রিয় এবং পছন্দের মলিনা বেরা, মলিনা ম্যামকে। প্লিজ ম্যাডাম, আপনি স্ক্রিনে আসুন এবং আপনি আমাদেরকে একটু বলুন আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, বা কিছু প্রোডাক্ট আপনি শেয়ার করুন আমাদের সাথে। প্লিজ ওয়েলকাম ম্যাম, সবাই ম্যাডামকে একটু ওয়েলকাম করুন। ওয়েলকাম ম্যাডাম, আপনি স্ক্রিনে আসুন, হাততালি দিয়ে সবাই একটু ওয়েলকাম করে নিন। প্লিজ ম্যাম, মলিনা ম্যাডাম আপনি স্ক্রিনে আসুন। গুড মর্নিং ফ্রেন্ডস, সকল স্যার বা ম্যাডামদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর আমাদের যে গডফাদার সমীর মোদী স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে মানে সৎসঙ্গে প্রণাম জানাই। আমাদের যে মুকুল দি এত সুন্দরভাবে এমসি করে আমাকে ডাকলেন, সত্যি আমি তো, আমাকে তো খুবই ভালো লাগলো। মুকুল দিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে আজ একটা দুর্দান্ত সাপ্লিমেন্ট নিয়ে বলবো, যেটি হচ্ছে মানে কি বলবো, প্রতিনিয়ত সকলের প্রয়োজন। যে আমি এই সাপ্লিমেন্টটা যে প্রেজেন্টেশন করবো আপনাদের কাছে, ওয়েলসের হচ্ছে ক্যালসিয়াম কমপ্লেক্স। তা আমাদের শরীরে যেমন ভিটামিনের প্রয়োজন আছে, তেমনি হচ্ছে ক্যালসিয়ামেরও প্রয়োজন আছে। আমাদের মানে কি বলবো, হাড়ের যে মেন খাদ্য কি হচ্ছে ক্যালসিয়াম। তাই আমাদের ক্যালসিয়াম শরীরের যদি ঘাটতি হয়, তাহলে কি হবে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এই যে ক্যালসিয়াম বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যেমন কিরকম, মানে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মানে পেশির ব্যথা হবে, মানে হাঁটুর যন্ত্রণা বাড়বে, এমনকি মানে আমাদের হাড় যে দুর্বল হয়ে যায়। ফলে এতে কি হচ্ছে, একটুতেই মানে আঘাত লাগলে, মানে কি বলবো, ভেঙে আঘাত লাগলে পড়ে গেলে মানে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে ক্যালসিয়ামের অভাবে এগুলো আমাদের হয়। তা আমরা মানে ক্যালসিয়ামটা আমাদের অবশ্যই সবাইকে নিতে হবে। তাই যখন একটা কি ধরুন একটা শিশু জন্মাচ্ছে, তা জন্মানোর পর থেকে সে 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ পান করে, তার তার থেকে সে ক্যালসিয়াম পায়। কিন্তু 20 বছর পর থেকে যে আমরা খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবারের মাধ্যমেই আমাদের ক্যালসিয়াম শরীরে মানে যোগান হয়ে যায়। কিন্তু 20 বছর পর থেকে, যখন হয়তো 25-30 বছর পর থেকে আমাদের যে ক্যালসিয়াম শরীরে আর তৈরি হয় না, মানে আমাদের বাড়তিকে সেটা নিতে হয়। ক্যালসিয়াম আমাদের মানে যখন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়, তখন আমাদের বাড়তিকে ক্যালসিয়াম নিতে হয়। মানে আমাদের ক্যালসিয়ামের মধ্যে অনেক কিছুই রয়েছে, ক্যালসিয়াম তো আছেই, সেই তুলনায় ভিটামিন ডি আছে, মানে ভিটামিন কে, এমনকি জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের মধ্যে আছে। তাই যখন দেখবেন মহিলাদের মেনস্ট্রুয়েশন হওয়ার সময়, হ্যালো, মহিলাদের মেনস্ট্রুয়েশন হওয়ার শুরুতে দেখবে অনেক শরীর থেকে ক্যালসিয়াম আমাদের বেরিয়ে যায়। ফলে কি হয়, আমাদের ক্যালসিয়ামে বেরিয়ে যাওয়ার ফলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়। মানে তখন আমাদের অবশ্যই ক্যালসিয়াম দরকার হয়। মানে একটা মহিলাদের শরীরে অন্তত 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়।
মানে প্রতিনিয়ত। আর পুরুষদের শরীরে প্রতিদিন 600 ক্যালসিয়াম, মানে 600 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর দেখবেন বেশিরভাগ বৃদ্ধ বয়সকালে মানে হাঁটুর সমস্যা বেশিরভাগ মানুষেরই হয়। দেখবেন হাঁটু মানে টেনে চলা, পা টেনে চলছে, মানে সিঁড়ি ভেঙে উঠতে পারছে না, হাঁটুর ভেতরে মানে কটাস কটাস করে শব্দ হয়। হ্যাঁ, এমনকি মানে মানে হাঁটুটা মুভ মুভ যখন করে তখন কি হচ্ছে, ভেতরে হাড়ে হাড়ে ঘর্ষণ খেয়ে অনেকে ডাক্তার বলে যে হাঁটু ক্ষয়ে গেছে, হাড় ক্ষয়ে গেছে, হাঁটুর হাড়টা ক্ষয়ে গেছে। তখন কি হয়, হাড়ে হাড়ে ঘর্ষণ হয়, ওর ভেতরে যে কার্টিলেজ মানে যেটা একটা জেল টাইপের থাকে সেটা শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার ফলে কি হয়, হাড়ে হাড়ে যখন ঘর্ষণ হয় তখন ওর মধ্যে একটা মানে রক্তপাত হয়, তখনই কি হচ্ছে হাঁটুটা মানে ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, মানে কষ্ট পাচ্ছে প্রচন্ড। কিন্তু আমাদের এখানে যে মোদিকেয়ারে ক্যালসিয়াম কমপ্লেক্স যদি সে ব্যবহার করে তখন সে এত ভালো রেজাল্ট পাবে। তার হয়তো হাড় ক্ষয়ে যাওয়াটা হয়তো ফিরিয়ে আনতে পারবে না, যতটা ক্ষয়েছে ততটা পর্যন্ত থামিয়ে দেবে, মানে তার বেশি আর ক্ষইতে দেবে না। কিন্তু তার যে কার্টিলেজটা মানে জেল টাইপের যেটা ছিল সেটা ফিরিয়ে দেবে। তাতে করে তার এই যে মানে হাড়ে হাড়ে মানে আর যে ঘর্ষণ খাওয়া ব্যথা মানে আরাম বোধ করবে সে, মানে এইগুলার হতে দেবে না। আমাদের ক্যালসিয়াম কমপ্লেক্সের এতটাই জোর। তা আমি যেটা বলবো যে ক্যালসিয়াম কমপ্লেক্স ব্যবহার করলে সে অনেকটাই উপকার পাবে। আমি তো নিজে ব্যবহার করি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা এই ক্যালসিয়াম কমপ্লেক্স ব্যবহার করে। তারপরে আমাদের এই ক্যালসিয়ামটা এতটাই মানে মার্কেটের ক্যালসিয়াম থেকে আমাদের ক্যালসিয়ামটা হচ্ছে সহজেই গুলে যায়, মানে গুলে গিয়ে হাড়ের ভেতর গিয়ে হাড়ের ভেতর পৌঁছে গিয়ে হাড়টা কি আমাদের কি হচ্ছে মজবুত করছে, মানে স্ট্রং রাখছে, আর মজবুত স্ট্রং রাখছে। এতে করে আমাদের মানে কি বলবো এনার্জিও পায় আমাদের ক্যালসিয়াম। আমাদের যে হার্টকে পাম্প করতে কি দরকার হয়, আমাদের ক্যালসিয়াম। তাহলে হার্ট আমাদের কত কত সেকেন্ডে পাম্প করছে, তাহলে আমাদের শরীরে কত ক্যালসিয়াম দরকার। তাই অবশ্যই প্রতিটা মানুষের ক্যালসিয়াম শরীরে প্রয়োজন। আর যে ক্যালসিয়াম আমাদের মানে একটা ক্যালসিয়াম একটা ভাইলেস রয়েছে, মানে 60টি ক্যালসিয়াম আছে, মানে এক একটা ট্যাবলেটের মধ্যে 600 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে। মানে পা মানে প্রতিদিন মানে একটি করে দুবার মানে খাওয়া দরকার ক্যালসিয়ামটা। তা আমাদের ক্যালসিয়ামটা এতটাই ভালো যে আমরা আমার ফিল্ডে অনেক মানুষকে আমি ক্যালসিয়াম দিয়েছি, মানে তারাও তাদের মুখ থেকে শুনেছি যে আমাদের মার্কেটে যে ক্যালসিয়াম খাচ্ছি তাতে করে যেই খাচ্ছি সেই একটু উপকার পাচ্ছি, তারপরে কিছু কাজ হচ্ছে না। কিন্তু আমি অনেক মানুষকে দিয়েছি আমার এই ক্যালসিয়াম খেয়ে তারা প্রচন্ড উপকার পেয়েছে। কিন্তু তার থাকতে থাকতে আবার শেষ হলে আমাদের ক্যালসিয়াম আবার আমাকে চাই, আমি তখন দিই। তা আমি ওদেরকে একটা কথাই বলি যে এটা সকলেই আমরা জানি শুনেছি যে ডাক্তারবাবুরা বলে মার্কেটের যে ক্যালসিয়াম কমপ্লেক্স ওটা যে 6 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত খাবেন, এর বেশি আর খাওয়া যাবে না, কেন পেটে স্টোন হবে। হ্যাঁ, তার সাথে ক্যালসিয়ামের সাথে আবার কি কি যুক্ত করে, গ্যাসের ওষুধ যুক্ত করে। কিন্তু আমাদের এখানে একদম পুরো ন্যাচারালি জিনিস ক্যালসিয়াম কমপ্লেক্স, পুরো ন্যাচারালি, এর কোনো গ্যাসের ওষুধ তো প্রয়োজনই হয় না। অথচ এর একদম কন্টিনিউ সে খেয়ে যেতে পারে, তার কোনো সাইড এফেক্ট নেই, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা আমরা মানে ভালো মতোই জানি, আমরা নিজেরা খেয়েছি বলে উপকারটা পাচ্ছি, এর বেনিফিট ভালো রকমের পাচ্ছি। তা আমাদের এত পরিশ্রম করতে হয় মহিলাদের, তাতে করে প্রতিটা মহিলা পুরুষ দুজন কি বলবো যে ক্যালসিয়াম অবশ্যই দরকার। তা আর কি বেশি কিছু দীর্ঘায়ু সময় নিচ্ছি না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ মলিনা ম্যাডামকে। মানে উনি আমাদেরকে এত সুন্দরভাবে বোঝালেন যে ক্যালসিয়াম আমাদের কতটা উপকার, আমাদের নারী পুরুষ উভয়কে ক্যালসিয়াম নেওয়াটা আমাদের কতটা জরুরি। তা ফ্রেন্ডস, আমরা যে নারী নারীরা প্রত্যেকটা পরিবারের, হ্যাঁ পুরুষরা ইনকাম করে কিন্তু নারীরাও প্রত্যেকটা পরিবারের একটা খুঁটি। এই খুঁটি যদি কোনো কিছু কারণে যদি শরীর খারাপ করে বা বিছানায় শয্যাশায়ী হয়, সেই পরিবারটা কিন্তু অচল হয়ে যায়। সে একটা নারী সংসার সামলে সে নিজেকেও ঠিক রাখতে পারে আর পরিবারকেও ঠিক রাখে, প্রত্যেকটা পরিবারের খেয়াল মানে পরিবারের প্রত্যেকটা সদস্যের খেয়াল রাখে সেই নারী। একটা মানে এমনই একটা সাপ্লিমেন্ট আছে আমাদের ওয়েল, মোদিকেয়ার ওয়েলের সাপ্লিমেন্ট, সেটা প্রত্যেকটা মহিলারই নেওয়া দরকার নিজেকে সুস্থ রাখতে গেলে এবং পরিবারকে সুস্থ, নিজেকে থাকতে গেলে এবং পরিবারকে সুস্থ রাখতে গেলে। তা সেই সাপ্লিমেন্টের ব্যাপারেই জেনে নেবো। এবং যিনি আমাদেরকে জানাতে আসছেন তিনি, ওনার ব্যাপারে আমি দু চার কথা বলি। ফ্রেন্ডস, স্কুল লাইফ অনেকদিন আগেই পার হয়ে, স্কুল লাইফে আমরা কি করেছি ফ্রেন্ডস, আনন্দ করেছি, স্কুলের গণ্ডির ভেতরে পড়াশোনা করেছি, বন্ধু বান্ধবদের সাথে আনন্দ মজা এই করে আমরা
জীবন কাটিয়েছি। কিন্তু ফ্রেন্ডস, বয়সে আমাদের থেকে অনেক ছোট, স্কুল, সে এখন পড়াশোনা করছে, পড়াশোনার সাথে সাথে বিজনেসটা এত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে যে ওনার থেকে অনেক কিছু শেখার প্রয়োজন। কেন না, যেই টাইমে আমরা খেলাধুলো করে সময় কাটিয়েছি, সেই টাইমে পড়াশোনা করছে, তার সাথে সাথে বিজনেসটাও করছে। ফ্রেন্ডস, আজ মানে উনি যখন আমাদের সময়ে আসবেন, উনি বিজনেসটাকে কোথায় নিয়ে যাবেন মানে আমরা নিজেরাও বুঝতে পারছি না। উনি উনি এতটাই দক্ষ হয়ে উঠছেন বিজনেসটা করে করে। তা ওনাকে ডেকে নেবো। উনি আমাদের মানে বয়সে সবার থেকে অনেকই ছোট, কিন্তু সবার ভালোবাসার আর একজন, এবং এই সিস্টেমে উনি একজন প্ল্যাটিনাম, মিসেস সাথী বেরা। সাথী বেরা ম্যাডাম, আপনি হচ্ছে স্ক্রিনে আসুন এবং আমাদেরকে সুস্থ থাকার একটু টিপস দিয়ে যান। আপনার থেকে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আপনার থেকে এই টিপসটা নেবার জন্য। প্লিজ ওয়েলকাম ম্যাডাম, আপনি স্ক্রিনে আসুন। সাথী ম্যাডাম। নমস্কার সকলকে, গুড মর্নিং। তো আমার নাম সাথী বেরা। প্রথমেই আমি বলবো যে মুকুলদিকে অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে আমাকে ডাকলো, এবং আমি এই উইনার্স গ্রুপের প্রতিটা স্যার ম্যাডামদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখুন, বর্তমান দিনে আমাদের কিছু কিছু কথা আমাদের কানে এসে ধরা দেয়। কি কথা? যে মানুষ এখন নানা রকম রোগের সম্মুখীন হচ্ছে। কি রোগ? কিডনির সমস্যা, থাইরয়েড, কোলেস্টেরল, সুগার এবং জয়েন্টে ব্যথার সমস্যা, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। এতে করে কি বোঝা যায়? এতে করে বোঝা যায় মানুষের শরীরে এখন অবনতি ঘটেছে, স্বাস্থ্যের অবনতি ঘটেছে। তাই আজকে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে বলবো যেটা আমাদের স্বাস্থ্যের ওপরেই। তো স্বাস্থ্যের ওপরেই আগে আমরা প্রথমে জেনে নিই যে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি। তো স্বাস্থ্য বলতে আমরা আমাদের শারীরিক, মানসিক বা সামাজিক ভাবে যখন একটা মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, সেটাকেই আমাদের সুস্বাস্থ্য বলে। দেখুন, একটা মহিলা বাড়ির প্রতিটা কাজ করে এবং প্রতিটা মানুষের কথা ভাবতে, ফ্যামিলির প্রতিটা মানুষের কথা ভাবতে গিয়ে তার নিজেরই খেয়াল রাখতে বা স্বাস্থ্যের যত্ন নিতে ভুলে যায়। আমরা এটা ছোট থেকে দেখে আসছি। তো এখানে আমি কিন্তু তাতে করে এখন অনেক মহিলাই সচেতন হয়েছে, নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন। তো আরো যাতে বেশি করে মহিলারা সচেতন হয়, তার জন্যই আজকে আমাদের এই প্রোডাক্ট নিয়ে আলোচনা। তো এটা ওমেন হেলথের মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস ওমেন, যেটা প্রতিটা মহিলারই প্রয়োজন। দেখুন, একটা মহিলা এই যে সারাদিন কাজ করছে, কাজের পাশাপাশি তার এনার্জি নষ্ট হচ্ছে, তার সারাদিনের কাজের প্রতি তার মানসিক চাপ একটা সৃষ্টি হচ্ছে। এগুলো থেকে আমরা প্রথমে জেনে নিই যে একটা মহিলা যখন এই ওমেন্স হেলথ ব্যবহার করবে তার কি কি বেনিফিট পাবে। তো প্রথমে কি কি বেনিফিট পাবে, যে তার এনার্জি লেভেলটাকে বাড়াতে সাহায্য করবে, এবং তার হচ্ছে যে হাঁটুর সমস্যা বা এই যে কোমরের ব্যথার সমস্যা, আমাদের যে হাড়কে আমাদের মজবুত করবে এই ওমেন্স হেলথ ব্যবহার করলে, এবং আমাদের মহিলাদের হরমোনের ব্যালেন্সটা ঠিক রাখবে, আমাদের স্কিন, নখ, ত্বক ভালো রাখবে, এবং আমাদের হচ্ছে যে মহিলাদেরকে ফিট রাখতে সাহায্য করবে। দেখুন, এখন প্রতিটা মহিলাই না খেয়ে না দিয়ে সংসারের প্রচুর কাজ করছে, নিজেদের খেয়াল রাখছে না, তার ফলে কি হচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। এবং আমরা যদি সুস্থ থাকি তবে তো আমাদের পরিবারের খেয়াল রাখতে পারবো। তো প্রতিটা মহিলাকেই এই ওমেন্স হেলথ ব্যবহার করা প্রয়োজন। এবং দেখুন, আমি প্রথমে বললাম কি আমাদের তিনটে বেনিফিট, আমরা এই প্রোডাক্ট যখন ব্যবহার করব আমরা তিনটে বেনিফিট আমাদের দরকার। শারীরিক ভাবে বেনিফিট দরকার, মানসিক ভাবে। দেখুন, শারীরিক ভাবে আমি বললাম যে আমরা শারীরিক ভাবে শরীরের দিক থেকে কিভাবে ভালো থাকতে পারবো, এবং আমি বলবো কি মানসিক ভাবে আমরা কিভাবে ভালো থাকতে পারবো। দেখুন, মানসিক ভাবে এর মধ্যে আগে আমি বলে দিই এর মধ্যে কি কি রয়েছে। এর মধ্যে রয়েছে 12টি ভিটামিন আছে, 11টা মিনারেলস আছে, এবং চারটে হার্বাল এক্সট্রাক্ট আছে, যেগুলো কি বিভিন্ন গাছগাছড়ার ভেষজ নির্যাস যেটা আমরা বলি। তো সেগুলো কি চারটে নির্যাস হচ্ছে যে হলুদ, তুলসী, শতহরি, অশোক। এগুলো আমরা প্রত্যেকেই চিনি যে এই চারটে নির্যাস রয়েছে। এগুলো কি করবে, এবং এর পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড রয়েছে 3টি। এই যে চারটে ন্যাচারাল ভেষজ নির্যাস রয়েছে, এগুলোর মধ্যে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর থাকার কারণে
আমরা যখন এগুলো ব্যবহার করব আমাদের ব্রেনের যে সেল বা কোষগুলোকে অ্যাক্টিভ রাখবে এবং সুরক্ষা দেবে। এবং আমরা যখন এই প্রোডাক্ট ব্যবহার করব আমাদের মুডটাকে ফ্রি রাখবে এবং আমাদের এই যে দুশ্চিন্তা, মানসিক চাপ থেকে আমাদেরকে রক্ষা করবে। এবং আমাদের শরীর, আমাদের যে পুরো আমাদের আমাদের যে মানুষ দেখবেন এখন ডিপ্রেশনে চলে যায়, অনেক মানুষই ডিপ্রেশনে চলে যাচ্ছে, এই ডিপ্রেশন থেকেও কিন্তু আমাদের রক্ষা করবে। তো আমি শারীরিক ভাবে বা মানসিক ভাবে কিভাবে ভালো থাকতে পারবো এই মাল্টিভিটামিন মাল্টি মিনারেল ওম্যান বললাম। তো এবার আমি বলবো যে সামাজিক ভাবে আমরা কি করে ভালো থাকবো। তো যখন আমরা মানসিক ভাবে বা শারীরিক ভাবে ভালো থাকছি তখন আমাদেরকে সমাজেও আমাদের গুরুত্ব বাড়বে এবং আমরা আমাদের নিজেদের কাজ নিজেরা করতে পারবো, কারোর উপরে নির্ভরশীল হতে হবে না আমাদের। এবং আমাদের কারোর উপরে নির্ভরশীল হতে হচ্ছে না যে কালে। এবং আমাদের নিজেদের কাজ আমরা নিজেরা করতে পারবো এবং আমাদের সমাজে গুরুত্বটাও বাড়বে নিজেদের। তো থ্যাংক ইউ। প্রতিটা মহিলারই এই মাল্টিভিটামিন মাল্টি মিনারেলস ওম্যান ব্যবহার করা দরকার এবং আমি প্রত্যেককে বলবো যে আপনারাও ব্যবহার করুন, এর বেনিফিট অবশ্যই পাবেন। তো থ্যাংক ইউ। ব্যাক টু হোস্ট। সত্যি স্বাতী ম্যাডাম খুব সুন্দরভাবে আমাদেরকে মিনারেল ওম্যানের ব্যাপারে বললেন। আর এরপর ডেকে নেবো আমাদের একজন হাউস ওয়াইফ, উনি সাথে সাথে বিজনেসটা সুন্দরভাবে সমস্ত মানে সাংসারিক যুদ্ধ সবকিছু সাথে সাথে বিজনেসটা সুন্দরভাবে করে যাচ্ছেন এবং ভালোবেসে করছেন, মন থেকে করছেন, নিজেকে বিজনেসে ডেভেলপ করছেন এবং অন্যকে ডেভেলপ করার সুযোগ করে দিচ্ছেন। আর উনি সিস্টেমে একজন প্ল্যাটিনাম। ডেকে নেবো আমি রূপানী চক্রবর্তী ম্যামকে। প্লিজ ম্যাম, আপনি স্ক্রিনে আসুন এবং আপনি কিছু আমাদের ভালো থাকার টিপস দিয়ে যান। ম্যাডাম। গুড মর্নিং, সকলকে নমস্কার। আর প্রথমেই জানাই শুভ নববর্ষ। আর উইনার্স গ্রুপ অফ একাডেমিকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ যে আজকে আমার এখানে বলার সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমেই বলবো যে আমাদের যে স্বাস্থ্যই সম্পদ, এই স্বাস্থ্যই সম্পদটা আমরা কি করে নিজেদের ধরে রাখবো বা বাঁচিয়ে রাখবো, সেই নিয়ে আমাদের যে জীবনে যে বাঁচিয়ে বা ভালো রাখার যে একটা সুন্দর আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে আমি কিছু প্রেজেন্ট দেবো, সেটা হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড। আপনার কি রক্ত শূন্যতা আছে? আপনি কি জানেন যে 15 থেকে 49 বয়সী ভারতীয় মহিলাদের একটি বিস্ময়কর 53% অ্যানিমিক হতে পারে, যেমন হচ্ছে ক্লান্তি, মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট। আর আমাদের আয়রন ফলিক অ্যাসিডের যে উপাদানগুলি থাকে এগুলো একটু আপনাদের বলবো। সেটা হচ্ছে সামগ্রিক উন্নয়ন এর জন্য শক্তিশালী উপাদান, যেমন সেটি হলো আয়রন ফলিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, পালং শাক আর হচ্ছে বিটরুটের নির্যাস দ্বারা এটা প্রস্তুত করা হয়েছে। আর আপনার যখন অ্যানিমিয়ার অভাব হবে বা আয়রনের অভাব হবে, আপনি বুঝতে পারবেন এই সব সিমটম গুলো আপনার মধ্যে হবে। সেটি যেমন হলো যে পেশির দুর্বলতা বা বিবর্ণ বা অবতল নোকটা আপনি দেখতে পাবেন যে অবতল নোক, ক্ষুধা হাত পা ঠান্ডা হয়ে যাবে এবং আপনার ত্বকটা ফ্যাকাশে হয়ে যাবে এবং আপনি মানসিক এবং শারীরিক অলসতা ভুগবেন। এবং আমাদের আয়রন ফলিক অ্যাসিডটা কি করে, এই আয়রন ফলিক অ্যাসিডটা আপনার শরীরে কিন্তু সহজে অ্যাবজর্ব করতে পারে। যেমন হচ্ছে আমাদের আয়রন ফলিক অ্যাসিড হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে এবং রক্তকণিকা RBCS বাড়াতে সাহায্য করে, RBCS গণনা উন্নত করতে সাহায্য করে এবং যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। যেমন হচ্ছে আপনার এটা আরো কাজ করে, যেমন ক্লান্তি কমাতে সাহায্য করে,
আর আরেকটা আর আপনার কাজ করে, সেটা হলো সুস্থ মস্তিষ্কের যে কার্যকারিতা, সেটা কার্যকারিতা সেটারও সাহায্য আয়রন ফলিক অ্যাসিড। আর মসৃণ যে পেশি, মসৃণ পেশির সংকোচনেরও সাহায্য করে। আর এটা আপনি ব্যবহার কিভাবে করবেন? আপনি দিনে ব্রেকফাস্টের সকালবেলা একটি করে নিতে পারেন, আর এটির মধ্যে 60টি করে ট্যাবলেট থাকে। আর এটা হচ্ছে 100% ভেজিটেরিয়ান, প্রাকৃতিক, আর এর কোনো সাইড এফেক্ট হয় না। আর এটার মধ্যে 60টি ট্যাবলেট থাকে। এটা আপনি 12 বছর বয়স থেকে তারপর আপনি এটা দিতে পারেন। তাহলে ফ্রেন্ডস, আমরা সকলেই বুঝলাম যে আমাদের আয়রন ফলিকের কতটা প্রয়োজনীয়তা। আর এই আয়রন ফলিকটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই আয়রন ফলিকটা আমি কিন্তু প্রতিদিন খাই। এর জন্য কিন্তু আমি সুস্থ আছি এবং ভালো আছি। আর এই আয়রন ফলিক কিন্তু আপনি যদি কাউকে দেন, তারও শরীর সুস্থ থাকবে। তাহলে এর প্রয়োজনীয়তা আপনারা তো বুঝলেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ব্যাক টু হোস্ট। আয়রন ফলিক অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ রূপানী ম্যাম আমাদের সেটা জানালেন। আমরা অবশ্যই এটার প্রতি গুরুত্ব দেব। এরপর ডেকে নেব মানে যাকে, উনিও একজন হাউস ওয়াইফ, সাথে সাথে বিজনেসটা খুব সুন্দরভাবে এবং মন দিয়ে করছেন, এবং ওনার হাত ধরেই আমার এই বিজনেসে আসা। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর উনিও আমাদের কাছে কিছু প্রোডাক্ট শেয়ার করবেন। ওনাকে ডেকে নেবো। উনি সিস্টেমে একজন প্ল্যাটিনাম। প্লিজ ওয়েলকাম রূপালী বেরা ম্যাডাম। ম্যাডাম, আপনি স্ক্রিনে আসুন এবং আমাদের কাছে কিছু প্রোডাক্ট শেয়ার করুন। প্লিজ ওয়েলকাম ম্যাম। আপনি নমস্কার, গুড মুদিওয়ে মর্নিং। মুকুলদি সুন্দরভাবে এমসি করছেন, বা উনি আমাকে সুন্দরভাবে ডেকে নিলেন, এর জন্য মুকুলদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখানে উপস্থিত সকল স্যার ও ম্যাডামদের, বা যেখানে উপস্থিত আছে সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর উইনার্স গ্রুপ একাডেমির কর্ণধার সন্দীপ স্যার, সুপ্রিয় স্যার, অর্চনা ম্যাডাম এবং আমাদের গডফাদার সমীর মুদিজিকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যে উনি আমাদের কাছে এত সুন্দর সুন্দর সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তো আমাদের যে আমাদের যে ম্যাডাম মলিনা ম্যাডাম আর হচ্ছে রূপবাণী ম্যাডাম, সাথী ম্যাডাম আমাদের সাপ্লিমেন্ট নিয়ে বললো আমাদের শরীর বা স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। তো স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমাদের যে প্রোডাক্টের সাপ্লিমেন্ট দরকার বা আমরা নিতেই পারি, এটা আমরা সবাই জানি। তো সেরকমই আমি একটা সাপ্লিমেন্ট নিয়ে কিছু বলবো। সেটা হচ্ছে মুদি কেয়ারের ওয়েল ফ্ল্যাক্স অয়েল। আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে, যেমন ব্রেন, হার্ট, কিডনি, লিভার, হ্যাঁ, এই সমস্ত, বা স্কিন, এই সমস্ত যে সমস্যা বা প্রবলেম হয়, এই প্রবলেম গুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা প্রবলেম গুলো ভালো হতে গেলে আমাদের যে সাপ্লিমেন্ট আমি যেটা বলছি, ফ্লাক্স অয়েল, এটি খুবই উপকার করে থাকে। তো আমরা আগে জেনে নিই যে ফ্লাক্স অয়েলে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এটি আছে ওমেগা 3, ওমেগা 6 আর ওমেগা 9। এই ওমেগা 3 এবং ওমেগা 6, ওমেগা 3 ওমেগা 6 এটি খুবই গুরুত্বপূর্ণ অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 আর ওমেগা 6 আমাদের শরীরে নিচে থেকে প্রডিউস করতে পারে না। এটা অর্থাৎ নিচে থেকে তৈরি হতে পারে না। এটি একমাত্র আমরা ফ্লাক্স অয়েল থেকে পেয়ে থাকি। আর ওমেগা 3 হলো আমাদের শরীরে প্রচন্ড গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 আমাদের শরীরের যে গ্রোথ আর সেল, এই দুটোকে রিপেয়ারিং করতে এবং এর সাথে সাথে নতুন সেল তৈরি করতে, আর আমাদের হচ্ছে হরমোনাল যে ব্যালেন্স, এটাকে ঠিক রাখে। আর আমাদের যে এখানে যে ওমেগা আমি বললাম যে ফ্লাক্স অয়েলে ওমেগা 3, ওমেগা 6 এবং ওমেগা 9, এইগুলো আমাদের একসাথে, মানে এই একসাথে যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা আমরা কোথা থেকেও পাই না, শুধুমাত্র একমাত্রই এই যে আমাদের ফ্লাক্স অয়েল থেকেই পেয়ে থাকি। আর আমাদের এই ফ্লাক্স অয়েল হার্টের যে কোনো সমস্যা, মানে যে কোনো প্রবলেম থেকে প্রচন্ড উপকার করে। আর আমাদের যে ব্রেন ডেভেলপমেন্ট ডিএইচটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি এবার ফ্লাক্স অয়েলের কিছু উপকারিতা
আমি বলি, যেগুলো হচ্ছে যেমন আমাদের শরীরে কোলেস্টেরল থাকে, সবার শরীরে কোলেস্টেরল আছে। ওটা অনেক সময় কম বেশি হয়, অর্থাৎ কোলেস্টেরল যখন বেড়ে যায় আমরা তখন কি বলি যে হাই কোলেস্টেরল, অর্থাৎ কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে যায়। এই কোলেস্টেরলের মাত্রাকে ঠিক রাখতে হ্যাঁ ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 অর্থাৎ ফ্লাক্স অয়েল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা কাজ করে থাকে। এর সাথে সাথে আমাদের যে শরীরে যে ফ্যাট, অর্থাৎ আমরা যে দৈনন্দিন যে আমরা মানে সর্বসময় আমাদের মুখের স্বাদে আমরা রিচ খাবার খাই, এই রিচ খাবার খাওয়ার ফলে কি হয়, আমাদের যে লিভারের গায়ে একটা ফ্যাট জমে, এই ফ্যাটটা গলতেও কিন্তু ফ্লাক্স অয়েল খুবই কাজ করে থাকে। এবং আমাদের ফ্যাট গলার সাথে সাথে কি হয়, আমাদের ওয়েট লস করে, ওয়েট লস হয়। এবং ওয়েট লসের সাথে সাথেও কিন্তু আরেকটা উপকার করে কি, আমাদের স্কিন, আমি যে বললাম আমাদের যে গুরুত্বপূর্ণ অর্গান ব্রেন, হার্ট, এই সমস্ত যেমন উপকার করছে তেমন আমাদের স্কিনেরও উপকার করে থাকে। স্কিনের যে সমস্ত প্রবলেম হয়, যেমন আমাদের অল্প বয়সে মানে মুখে বেশি বয়সে ছাপ পড়ে যাওয়া, তারপর স্কিনে স্কিন ডিজিজ হওয়া, গরমে স্কিনে র্যাশ বেরোনো, ব্রণ হওয়া বা চামড়া গুটিয়ে যাওয়া, এই সমস্ত প্রবলেম থেকেও আমাদের ফ্লাক্স অয়েল খুব কাজ করে। আর আমাদের স্কিনে আরেকটা মারাত্মক রোগ হয়ে থাকে, যেটা হচ্ছে এক্সিমা। এক্সিমা হলে আমরা খুব সহজে ভালো হতে চায় না, আমরা ডাক্তারবাবুদের পরামর্শ নিই, চিকিৎসা নিই, কিন্তু উম, অনেককে আমি দেখেছি সহজে ভালো হতে না, কিন্তু আমরা যদি নিয়মিত ভাবে এই ফ্লাক্স অয়েল সেবন করি, তাহলে এক্সিমার মতো মারাত্মক রোগ থেকেও কিন্তু আমরা মানে বের হতে পারি, মানে ভালো হতে পারি। হ্যাঁ, এছাড়া আমাদের ফ্লাক্স অয়েল যে উপকারগুলো করে, যেমন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, তার সাথে সাথে আমাদের চুল বা নখকে ভালো রাখতে সাহায্য করে। আর আমাদের যে মা বোনেদের যে পিরিয়ডের সমস্যা হয়, এই পিরিয়ডের সমস্যা থেকে ভালো থাকতেও কিন্তু আমরা ফ্লাক্স অয়েল সেবন করতে পারি। আর হচ্ছে আমাদের যে হিউম্যান বডিকে ভালো রাখতেও আমাদের ফ্লাক্স অয়েল খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো এই ফ্লাক্স অয়েলে 90টি করে ট্যাবলেট থাকে, আমরা 18 বছর বয়সের পর থেকে সবাই নিতে পারি। হ্যাঁ, এটি খাবার মাঝে, অর্থাৎ ভাত যদি দুপুরবেলা ভাত খাই, ভাত খাওয়ার মাঝে আমরা 2টি করে খেতে পারি, সেবন করতে পারি। তো আমরা এই ফ্লাক্স অয়েল সেবন করলে আমরা সবাই ভালো থাকবো। এবার আমরা যারা মুদি কেয়ারিং রয়েছি তারা তো এই ফ্লাক্স অয়েল ব্যবহার করব, এর সাথে সাথে বহু মানুষকে ব্যবহার করতে বলবো। এতে করে কি হবে, সমস্ত মানুষ ভালো থাকবে। তো আমি আর বেশি কিছু দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ব্যাক টু হোস্ট। রূপালী ম্যাডাম খুব সুন্দরভাবে আমাদেরকে ফ্ল্যাক্স অয়েলের উপকারিতা আমাদেরকে জানালেন। ফ্রেন্ডস, আমরা অনেকগুলোই সাপ্লিমেন্টের ব্যাপারে আমরা জানলাম বা নলেজ নিলাম। এইগুলো শোনার পর আমাদের ফ্রেন্ডস কি মনে হচ্ছে, সমীর মোদিজি স্যার আমাদেরকে সুস্থ থাকার চাবিকাঠি অলরেডি দিয়ে দিয়েছে। এবার সেটা আমাদেরকে জাস্ট নেবার মানে সময় এসে গেছে। আমরা নেবো, সুস্থ থাকবো এবং মন দিয়ে কাজ বিজনেসটা করবো। আমি এরপর ডেকে নেবো এমন একজন মানুষকে, যে মানুষটির মানে মহান মানুষটির ছত্রছায়ায় থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি। আর আমি চাই আমার আগামী দিনে আমি ওনার ছত্রছায়ায় থাকতে চাই। ওনার ছত্রছায়া থেকে আমি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, নিজের স্বপ্ন পূরণ করতে চাই। উনি নিজের স্বপ্ন পূরণ করছেন এবং করে যাচ্ছেন, একাধিক মানুষের স্বপ্ন পূরণ করেছেন এবং একাধিক মানুষের স্বপ্ন পূরণ করার দায়িত্ব উনি নিয়ে রেখেছেন। এবং একটা নয়, দুটো কার অ্যাচিভার এবং সিস্টেমে একজন ইয়েলো ডায়মন্ড ডাইরেক্টর এবং উইনার্স গ্রুপের কর্ণধার সন্দীপ খান মহাশয়কে আমি ডেকে নেবো, ওনার মতামত জেনে নেবো। প্লিজ ওয়েলকাম ম্যাম, সরি ওয়েলকাম স্যার, আপনি স্ক্রিনে আসুন, এসে আমাদেরকে আপনার মতামত জানান। আপনার মূল্যবান কথা শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আপনি স্যার স্ক্রিনে আসুন এবং আপনার মতামত জানান। প্লিজ ওয়েলকাম স্যার। গুড মোদিকার মর্নিং ডিয়ার অল ফ্রেন্ড। প্রথম তো আমি বলি, মানে সত্যি রিয়েলি আজকে প্রোগ্রামটা আমি প্রথম থেকে একদম মন দিয়ে শুনেছি এবং আপনাদের প্রত্যেকের কাছ থেকে অনেক নলেজ নিয়েছি, যেগুলোকে নোট করেছি। ফার্স্ট আমি বলবো মুকুলদি, মানে ভেরি এক্সেলেন্ট। এত সুন্দরভাবে আপনি প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছেন। মানে কোথাও একটা জিনিস আমার মনে হচ্ছিল যে আপনি অনেক বড় দায়িত্ব নিয়েছেন। দেখুন, এই ব্যবসায় যারা দায়িত্ব নিতে পারে
যারা দায়িত্ব নেওয়ার সাহস দেখাতে পারে, এই ব্যবসায় কিন্তু সেই মানুষটা জিতে যায় সবসময়। থ্যাংক এটা ইউ আমার স্যার। লাইফ থেকে হয়েছে, আমি অনেক মানুষকে দেখেছি আমার টিমে সাকসেস হতে। তো সেই জায়গা থেকে আপনি আগামী দিন অনেক বড় জায়গায় যাবেন আপনার টিমকে নিয়ে। আর তার সাথে সাথে আমি মলিনাদিকে একটা কথা প্রথমে বলবো যে মলিনাদি একজন রুবি ডাইরেক্টর, এবং এই যে এত সুন্দরভাবে মেন্টরশিপ দিয়ে মুকুলদির পাশে থেকে মুকুলদিকে আপনি তুলে নিয়ে এসেছেন আপলাইনদের সাপোর্ট নিয়ে, এর জন্য আমি সকলকে বলবো আবার বিগ হ্যান্ড। দেখুন কি হয়, হিরে খনিতে থাকে, কিন্তু হিরেকে খুঁজতে হয়, ঠিক কি না? খনিতে কয়লাও থাকে, হিরেও থাকে, হিরেকে খুঁজতে হয়। এই জন্য আমি মলিনাদিকে মানে আরেকবার থ্যাংক ইউ, যে মুকুলদিকে আজকে এইভাবে, মুকুলদি অনেক বড় জায়গায় যাবে, সকল মিলে একবার বিগ হ্যান্ড। আর বাকি যেটা হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আজকে দিদিরা বললেন, আমি অবশ্যই বলবো। তার আগে একটা কথা বলি, যে আজকে সত্যি বলতে বড় ভালো লাগছে। মানে একটা সময় যখন এই ব্যবসাটা শুরু করেছিলাম, তখন আমরা প্রথমে আমি একা, তারপরে সঙ্গে 2-3 জন মিলিয়ে আমরা প্রোডাক্ট বলতাম। তখন কোম্পানির ট্রেনাররা এদিকে আসতো না। তো তখন মনে হতো যে এইভাবেই কি আমাদের বলে যেতে হবে? তো রিয়েলি পরে 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 অনেক মানুষ তৈরি হয়েছেন। হ্যাঁ, আমরা জানি অনেকে পারফর্ম করেছে, আমাদের টিমে অনেক লিডাররা আজকে পারফর্ম করছে, অনেক প্রোগ্রাম করছে। হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে এই যে আজকে দিদিদের কাছ থেকে এত নলেজ পাচ্ছি প্রোডাক্ট সম্বন্ধে, যে এত সুন্দরভাবে আপনারা নিজেদের ঘরে তৈরি করেছেন, মানে এটা আমাদের লড়াই আজকে রিয়েলি সার্থক। মানে এটুকু আমি আপনাদের বলতে পারি। আপনারা আরো বড়ভাবে এগিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। আজকে আমি মানে অনেক, দেখুন কি হয়, মানে সকলের প্রোগ্রাম তো আমি সবসময় দেখে উঠতে পারিনি। তো আজকে যত দেখছি ভেতরে ডেপটে, মানে সামনের সারির লিডারদের, সেকেন্ড থার্ড লিডারদের দেখেছি প্রোগ্রামের স্টেজ পারফর্ম করতে অনেক জমেতে। বাট এই যে আস্তে আস্তে দেখছি পর পর, রিয়েলি আমি মানে আমার খুব ভালো লাগছে, এবং আমি নিজে খুব মোটিভেট। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আরো বেটার কিছু আমি রেডি করার চেষ্টা করব, যাতে আপনারা আরো তাড়াতাড়ি বড় কাজ করতে পারেন, বড় জায়গায় যেতে পারেন। তো প্রথম বলি যেটা হচ্ছে মলিনাদি যে সম্বন্ধে বললেন, ক্যালসিয়াম কমপ্লেক্স ভেরি এক্সেলেন্ট একটা প্রোডাক্ট, এক্সেলেন্ট ট্রেনিং। এবং ক্যালসিয়াম কমপ্লেক্স কেন নেওয়ার দরকার, হ্যাঁ, এই যে জায়গাটা শুধু আমরা প্রত্যেকে বুঝি। এবার দেখুন ব্যবসার কথা যদি আমরা বলি, আমি অ্যাজ এ কনসালটেন্ট আমার লেভেল যাই হোক, আমি ইউলো ডায়মন্ড ডাইরেক্টর, আপনি প্ল্যাটিনাম, আজকে আপনি প্ল্যাটিনাম, কালকে আপনি ইউলো ডায়মন্ড ডাইরেক্টর। বাট একটা খুব ছোট্ট করে ভেবে দেখুন, যে এই যে ক্যালসিয়াম কমপ্লেক্স একটা এরকম প্রোডাক্ট ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দরকার, শুধু নট অনলি মা বোনেদের জন্য। এই 1200 mg আর 600 mg ম্যাটারটা আমাদের এবারে বুঝতে হবে। 1200 মিলিগ্রাম মা বোনেদের জন্য, আর পুরুষ মানুষদের জন্য 600 মিলিগ্রাম। তাহলে আপনি দেখুন, আপনি যদি 10টা কাস্টমার বানাতে পারেন শুধু সিম্পল ক্যালসিয়াম কমপ্লেক্সের, আপনার ব্যবসা কোন জায়গায় যাবে? আমরা ভাবি তাই তো 5,000 সিভি কিভাবে করব, 10,000 সিভি কিভাবে করবো। আপনারা বিলিভ করুন ফ্রেন্ড, এই কাজটা আমি প্রথম থেকে করে আছি মোদি কেয়ারে, আজকের দিনেও করি। আজকের দিনে 10,000, 20,000, 25,000 সিভি আমি কিছু মনে করি না, আমি নিজেই করে ফেলি এটা। আমি আপনাদের প্রত্যেককে বলবো এই পদ্ধতিটা কিন্তু এইটা। নিউট্রিশন দিয়ে আমরা যদি কাজ করি মার্কেটে, আজকে বয়স্ক মানুষদের ক্যালসিয়াম দেবো শুধু? নো, মানে ইয়াং মাদারদের দেবো ক্যালসিয়াম, সবাইকে দেবো। যারা 30 বছরের পর পেরিয়ে গেছে তাদের ঘরে ক্যালসিয়াম সম্বন্ধে নলেজ দেবো। 10টা ক্যালসিয়ামের কাস্টমার আমি বানাবো, যেটা প্রত্যেক মাসে তারা ক্যালসিয়ামটা আমার কাছ থেকে কিনবে। সেম আমি বলবো সেকেন্ড যে প্রোডাক্টটা দিদি দিলেন সাথী, মাল্টিভিটামিন মাল্টি মিনারেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আজকের দিনে। হ্যাঁ, সাথীর জন্য একবার বিজ্ঞান সকলে মিলে এই যে এত সুন্দরভাবে নলেজ দিলেন, যে তাই তো কেন মাল্টিভিটামিন আমরা নেব, কেন নেওয়ার দরকার। এর নো, দেখুন আপলাইনরা সবসময় বলে যে আমাদের একটু নলেজ নিতে হবে। যখনই আমরা নলেজ গ্যাদারিং করে ফেলবো, আমার তো মনে হয় না যে এই যারা আজকে পারফর্ম করছে এদের ক্ষেত্রে নিউট্রিশন সেট করতে বা নিউট্রিশন মানুষকে বোঝাতে কোনো অসুবিধা হয় বলে, রাইট? তো আপনারা প্রত্যেকে এইভাবে তৈরি করুন, মাল্টিভিটামিনের 5টা কাস্টমার বানান, দেখুন ব্যবসা কোন জায়গায় বাড়ছে। আর দেখবেন একটা দারুণ প্রোডাক্ট নিয়ে বলেছেন রূপানীদি, অসাধারণ প্রোডাক্ট। মানে ট্রেনিংও আপনাদের, প্রোগ্রামও আপনার প্রোগ্রামও এক্সেলেন্ট হয়েছে, আর প্রোডাক্টটাও এক্সেলেন্ট, আয়রন ফলিক, রাইট? তো এই আয়রন ফলিকের 10টা কাস্টমার বানান। আয়রন ফলিকের যদি মনে করেন কেউ একজন মানুষ, 100টা কাস্টমার বানানো খুব ইজি। আয়রন ফলিক আর ক্যালসিয়াম কমপ্লেক্স, ব্যবসা কোন জায়গায় যাবে একবার ভেবে দেখবেন, রাইট? তো এর উপরে কাজ করুন। আর এই যে আজকে রিয়েলি আপনাদের কাছ থেকে এত ভালো ট্রেনিং আমি নিতে পারলাম, হ্যাঁ, এর জন্য সব থেকে বড় হাত বা অবদান যদি কারোর থাকে, সেটা হচ্ছে স্যার।
কারণ এই উদ্যোগটা হচ্ছে তৃষা নিয়েছে, জুম মিটিং এ কিছু মানুষদের নিয়ে এসে তাদের ঘরে প্রোগ্রাম প্রোডাক্ট ট্রেডিং করানো। হ্যাঁ, এবং তার সাথে প্রত্যেকটা মানুষ, অর্চনা দি, মানে অর্চনা সাঁতরা, অর্চনা ঘোষ, শিউলি দি, হ্যাঁ, সকল মিলে সকল লিডাররা, বন্দনা দি থেকে আরম্ভ করে সব লিডাররা, দাদারা দিদিরা দারুণভাবে সাপোর্ট করেছেন। কি হয়, আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাব, এই বিলিভটা মানে আমার মধ্যে প্রচুর, মানে আজকে কি বলবো, অনেকটা বেশি বিশ্বাস তৈরি হয়ে গেল আরো, যে আমরা একটা প্ল্যান করছিলাম যে আগামী 2-3 মাসের মধ্যে আমাদের টিমকে নিয়ে আমরা একটা বড় জায়গায় ড্রাইভ দেবো। যারা দীর্ঘদিন 20-25 হাজার টাকা আগের প্ল্যানে ইনকাম করেছে, 30 হাজার টাকার বেশি ইনকাম যেতে তাদের কষ্ট হয়েছে, বাট তাদের ঘরেও আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে 50 হাজারে নিয়ে যাবো। আর যারা 5 থেকে 10 হাজার টাকা রোজগার করতে খুব কষ্ট হয়েছে, তাদের ঘরেও আমরা কিন্তু 25 থেকে 30 হাজারে, 25 নয়, মিনিমাম 30, কারণ কি সিস্টেমই এরকম যে ওই কাজটা করলে 30 হাজারের বেশি রোজগার হবে, তাদের ঘরে আমরা 30 হাজারে নিয়ে যাব। তো আমার মনে হয় সেটা আমরা আরো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো, রাইট? তো সকলের জন্য আমি বলবো একবার বিগ হ্যান্ড। তার সাথে সাথে পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের নলেজ আজকে দারুণ হয়েছে। সবাই মিলে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করুন। দেখুন, এই প্রোডাক্ট গুলো এত কমন প্রোডাক্ট, আমরা বহুদিন ধরে ট্রেনিং নিয়ে আসছি, শিখে যাচ্ছি। আরো ভালো করে শিখুন, যেখানে দরকার হবে আপলাইনের কাছ থেকে শিখুন, এসপিবিএম এ গিয়ে শিখুন, শিখে এই প্রোডাক্ট গুলোকে এবার পার্ট পার্ট করে ঠিক করুন। যেমন ফ্যাক্স অয়েলের রূপালিদির কথা বলবো আমি। রূপালিদি যেমন সাথী একটা দারুণ ট্রেনিং দিল, যেটা মাল্টিভিটামিন মাল্টিমিনারেল। হ্যাঁ, আর রূপালিদি, রূপালিদি ফ্যাক্স অয়েলের কথা বললেন। ফ্যাক্স অয়েল তো মানে কি বলবো, ফ্যাক্স অয়েল ওমেগা 3, ওমেগা 3 সম্বন্ধে আমি 20 বছর ধরে ওমেগা 3 সম্বন্ধে জানি, আমি ব্যবহার করি। এটা একটা দামি কথা উনি বলেছেন, যে দেখুন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের বডি তৈরি করতে পারে না। তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদের প্রত্যেকের প্রোডাক্ট গুলো নেওয়া আগে দরকার, আর তারপরে আমরা ওমেগা 3-ও 10টা কাস্টমার বানাবো। আর মার্কেটে যারা যে স্ট্যান্ডার্ড মানুষ না, তারা কিন্তু ওমেগা 3 সম্বন্ধে জানেন। ওমেগা 3 ব্যবহার করলে আমাদের শরীরে অনেক বেশি উপকার থাকে। হ্যাঁ, তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রেও ব্রেন ডেভেলপমেন্ট করতে, যার মধ্যে ডিএইচএ আছে, সেক্ষেত্রে কিন্তু ওমেগা 3-র উপর সবাইয়ের একটা আকর্ষণ আছে। ওমেগা 3 আপনি 10টা কাস্টমার বানান, আপনি দেখবেন আপনার এই মুদিকেয়ার বিশেষ, আজকে মুদিকেয়ারে যা যা প্রোডাক্ট আছে, যদি একটা মানুষ মনে করেন 50 হাজার টাকার ব্যবসা 1 মাসে করা কিছু ব্যাপার নয় বন্ধু। আর আমরা কি করছি, কোম্পানি লয়্যালটি বলেছে 2,500 করতে, আমাদের মাথাটা ওইখানে বেঁধে গেছে, আমরা ওর বাইরে যেতে পারছি না। কোনো রকমে যদি 5,000 টাকা বিল হয়ে যায়, এ মাসে ভাবছি অনেক বড় কাজ করে ফেলছি। নো ফ্রেন্ডস, একদমই নয়, একদমই নয়। আপনি যেদিন জানবেন যে আপনি একা 1 মাসে 50,000 সিবির ব্যবসা করতে পেরেছেন, 1 লক্ষ সিবির ব্যবসা করতে পেরেছেন, সেদিনকে জানবেন কিছুটা করতে পেরেছেন। আর মুদিকে আমাদের এই ব্যবসাটা করা খুব ইজি, তার কারণ আজকের দিনে আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট সেট এসে গেছে, আমাদের কাছে ফরেস্ট নেকটার এসে গেছে। তাহলে সিবির তো কোনো অসুবিধে নেই। আজকের দিনে যদি একটা টিমে 10টা মানুষ থাকে, আমি আপনাদের বলছি 10 জন মানুষ মিলে 1 লক্ষ সিবি করা খুব সম্ভব, রাইট? এইভাবে আপনারা এগিয়ে যান দারুণভাবে। আমি কয়েকটা বিষয় আপনাদের বলবো, দেখুন আগেও বলেছি আজও বলছি, যেটা হচ্ছে সমীর মোদী স্যার। সমীর মোদী স্যারের কোনো বিকল্প নেই, শুধু নট অনলি ভারতবর্ষ, সারা পৃথিবীতে। তার কারণ দেখুন, উনি একজন বড় লেভেলের মানুষ, ওনার মতো মানুষ ভারতবর্ষে হয়তো আরো আছেন, কিন্তু কেউ সাধারণ মানুষের কথা ভাবেনি, যেটা উনি আজ থেকে 30 বছর ধরে ভেবে এসেছেন। এবং এই যে নতুন সিস্টেম উনি নিয়ে এসেছেন, আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে এই সিস্টেমেতে প্রত্যেকটা মানুষের রোজগার বেশি হবে, প্রত্যেকটা মানুষের রোজগার বেশি হবে। শুধুমাত্র আপনারা সিস্টেমটাকে বুঝে নিয়ে কাজ করুন। অলরেডি আমাদের টিমে অনেক লোকের রোজগার কিন্তু আগের থেকে বেড়ে গেছে। আর কিছু মানুষ যারা এখনো সিস্টেমটাকে রেডি করে উঠতে পারেননি, এপ্রিল মাসের মধ্যে টোটালটাকে রেডি করুন, এমন কিছু বড় কাজ নয়। পিপিল পাওয়ারের ফার্স্ট লেভেলটা আমাদের প্রত্যেককে অ্যাচিভ করতে হবে, প্রত্যেকটা মানুষকে। আজকে আমি মোদি কেয়ারে জয়েন করেছি, আজকে আমি মোদি ওয়েতে এসেছি, আমি এই মাস থেকে ট্রিপল পাওয়ার করব। এবার আমি যে ট্রিপল পাওয়ার করব, আমি তো ট্রিপল পাওয়ার সম্বন্ধে কিছু বুঝি না। তাহলে ট্রিপল পাওয়ার সম্বন্ধে আমাকে কাজ করা বা বোঝাবার জন্য কারা আছেন, আপনারা আছেন, রাইট? তাহলে এইটাই আমি বলতে চাই, যে তো সেই মানুষটার প্রথম মাস থেকে রোজগার হলো। আর 12,000 সিবি আপনারা খুব ভালো করে দেখুন, আগে আমরা এফএসপি বলতাম, এফএসপি, এফএসপি 15,000 টাকার ব্যবসা করতে হতো নর্মালি। তো সেই ব্যবসাটাকে শুধুমাত্র আমরা যদি 20,000 টাকায় কনভার্ট করে দিই, 5,000 টাকা বেশি, তাহলে কি হলো, ট্রিপল পাওয়ার ফার্স্ট লেভেল হয়ে গেল। এই মানুষটা কিন্তু একটা রোজগারের জায়গা বুঝতে পেরে গেল, যে না, এখানে এসে প্রথম মাসে, বা কেউ সেকেন্ড মাসে, বা কেউ হয়তো 2 মাসে করে থার্ড মাসে মেবি বলছি, বাট আমাদের টার্গেট কিন্তু প্রথম মাস থেকে থাকবে একটা মানুষকে সিভিল পারে নিয়ে আসা। যখনই উনি দেখবেন যেখানে 2,500 থেকে 3,000 টাকা রোজগার হয়ে গেছে অল্প কাজ করে, তখন কিন্তু এই মানুষটাকে আপনি আর ধরে রাখতে পারবেন না, ইনি কিন্তু অনেক বড় কাজ করে ফেলবেন, রাইট? তো এই জায়গায় আমাদের কাজ করতে হবে বন্ধু, এই জায়গায় আমাদের কাজ করতে হবে, যেখান থেকে মানুষের কাছে টাকা আসবে। সমীর মোদী স্যার কিন্তু সেই পথেই কাজ করেছেন, যেটা উনি বলেছিলেন যে আপনাদের প্রত্যেকের ইনকাম
2 থেকে 3 গুণ বেড়ে যাবে। আজকে আপনারা খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে দেখুন, কাজ অনুযায়ী আমাদের প্রত্যেকের ইনকাম সত্যিই কিন্তু বেড়ে গেছে, রাইট? তো আপনারা দারুণভাবে এগিয়ে যান। আর আমি আপনাদের কয়েকটা স্পেশাল নিউজ আজকে দেবো। সেটা হচ্ছে দেখুন, 2 তারিখ 2রা মে আপনারা দেখেছেন আরামবাগ রামমোহন হল, রামমোহন খুব বড় হল, রামমোহন হলে ওই দিনে আমাদের একটা একাডেমির দারুণ প্রোগ্রাম হচ্ছে মোদি কেয়ার বিজনেসের। সেখানে হচ্ছে কি, কে আসছেন, আমাদের কোম্পানির একজন স্পেশাল মানুষ, ভাইস প্রেসিডেন্ট অফ সেলস মিস্টার সুব্রত কর স্যার আসছেন এই প্রোগ্রামটাতে আমাদের টিমের সাথে প্রোগ্রাম করছে এবং কথা বলতে, রাইট? তো আপনারা প্রত্যেকে মিলে আপনাদের টিমকে অনেক বেশি বেশি আকারে ডাকুন। দেখুন অলরেডি আমি আপনাদের বলছি, টিকিট অলরেডি অনেক লিডাররা নিয়ে নিয়েছেন। শুভময় ঘাটি একাই 80টা টিকিট নিয়ে নিয়েছেন, বর্তমান স্ট্যাটাস বলছি আপনাদের। তো সেই জায়গা থেকে ওখানে আমরা ম্যাক্সিমাম 400 টিকিট ডিস্ট্রিবিউট করব, এর বেশি টিকিট আমরা দিতে পারবো না। আর টিকিটের ভ্যালুও খুব কম। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের টিমের প্রত্যেকটা মানুষকে ওখানে ইনভাইট করুন। ওই দিনে আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম থাকবে, তার সাথে বিজনেস ওয়ার্কশপ থাকবে। এই যে যারা ট্রিপল পার বোনাস কমপ্লিট করেছেন, রাইট, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, অ্যান্ড যারা গোল্ড, প্ল্যাটিনাম, অ্যান্ড সাফায়ার, রুবি, যারা প্রত্যেকে লেভেল মেনটেন করছেন, রাইট, এই প্রত্যেকটা মানুষকে ওই দিনে ওখানে কিন্তু সেলিব্রেট করা হবে উইথ মিস্টার সুব্রত কর। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু দেখুন আমাদের হাতে আজকে 22 তারিখ, আমাদের হাতে কিন্তু 10 দিন সময় আছে। এই 10 দিনের মধ্যে কিন্তু 10 দিন সময় আছে কোথায়, মিটিংটার, কিন্তু আপনাকে প্রিপারেশন আজকের মধ্যেই নিতে হবে, নাহলে কালকে কিন্তু আপনি টিকিট পাবেন না। তো অর্থাৎ আজকের মধ্যে প্রিপারেশন নিন, আপনাদের লিডারদের সাথে কথা বলুন। আমি অলরেডি আজ থেকে 3 দিন আগে আপনাদের মেসেজ দিয়েছি যে 2 তারিখের প্রোগ্রাম আরামবাগে হচ্ছে। লিডারদের সাথে কথা বলে টিকিট নিয়ে লোকেদের ঘরে ওখানে বেশি করে পরিমাণে নিয়ে আসুন। আমি আপনাদের বলছি, দেখবেন আপনাদের টোটাল বিজনেসের মানচিত্রটা একদম অনেক বড় লেভেলে বাউন্স ব্যাক করবে, রাইট? আমরা সকলে মিলে ওই দিনে প্রোগ্রাম করবো, দারুণভাবে এনজয় করব, টিমকে নিয়ে এগিয়ে যাব। এবং শুধু তাই নয়, আজকের দিনে আমাদের টিমেতে যত মানুষ আছেন যারা রোজগার করছেন, আমি আপনাদের বলছি আজকে 2025 আমাদের একটা অনেক বড় স্বপ্ন ছিল বন্ধু, আমাদের টিমে এত গাড়ি আসবে, এত লোকের রোজগার এত বড় জায়গায় যাবে। এটা আমি আপনাদের বলছি তার থেকে বেশি কিছু হবে, তার থেকে বেশি কিছু হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদের এই যে লড়াই, অসম্ভব লড়াই, একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হ্যাঁ, এই যে লড়াই, দেখুন লড়াই কিন্তু সব জায়গাতেই আমাদের করতে হয়, রাইট? এই যে লড়াই, রিয়েলি আপনাদের সাথে কাজ করতে পেরেছি, আজকে আমিও নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের মতো এত ভালো মানুষদের সঙ্গে আমিও কাজ করার সুযোগ পেয়েছি। কি হয় বন্ধু, যখন সুবিধা অসুবিধা হয় তখন আমাদের পরে অনেক বেশি ইউনাইটেড ফার্মে আসতে হয়, সেটা আপনারা দেখিয়েছেন, এত বেশি লয়াল। এবং শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের বুকে যে আমরা দাগ কেটেছি মোদিকার ইন্ডিয়াতে, এটাকে আমরা অলওয়েজ বরকরার রাখবো। এবং এটাকে শুধু বরকরার রাখবো না, এটাকে আমরা অনেক বেশি আগিয়ে নিয়ে যাব, কারণ আমাদের টার্গেট হচ্ছে অল ইন্ডিয়া টপ 10 হওয়া, রাইট ফ্রেন্ডস? আমরা এগিয়ে যাব, আপনাদের মতো মানুষ একসাথে আমরা আছি, দুর্দান্ত ভাবে আমরা কাজ করব। আর তার সাথে সাথে আরেকটা কথা আপনাদের বলবো যে ফ্রেন্ডস, আমাদের একাডেমি থেকে আমরা মার্চ এপ্রিল মে একটা কন্টেস্ট দিয়েছিলাম। আমি জানি অনেক টিম থেকেই একজন দুজন করে এটাকে কন্টিনিউ করছেন, হ্যাঁ, কিন্তু বাকি লিডাররা এটা কোনো কারণে দায়িত্ব নিয়ে উঠতে পারেননি। বাট এখানে একটা কোশ্চেন থেকে যায় যে কেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদের বলবো, দেখুন অ্যাকচুয়ালি কি হয়, আমাদের টিম থেকে বেশ কিছু মানুষ অ্যাচিভার্স আছে, কি আপনি দেখবেন এভারেস্ট জয় করা না খুব কঠিন, কিন্তু দেখুন কিছু মানুষ করে ফেলেছে, ঠিক কিনা? টার্গেট যেমনই হোক, টার্গেট যত বড়ই হোক, দেখবেন কিছু মানুষ কিন্তু ঠিক করে ফেলবে। তার মানে মানুষে পারে না এরকম কোনো কাজ নেই বন্ধু। তাহলে একজন যদি পারে, আপনিও পারবেন। আমি আপনাদের বলি, প্রত্যেক টিম থেকে একজন দুজন করে আছে, বাট শুভময় তার টিম থেকে 8 জনকে অ্যাচিভ করিয়েছে ফার্স্ট মান্থ, যারা কন্টিনিউ করছে। একবার বিগ হ্যান্ড সকলে মিলে, রাইট ফ্রেন্ডস? এটাকে এর উপরে আপনারা প্রত্যেকে জোর দিন। আমরা এটা 3 মাসের কন্টেস্টের মধ্যে অলরেডি এপ্রিল মাস কভার করছি, মে মাসে আমাদের এই কন্টেস্ট শেষ হয়ে যাবে। এরপর আমরা আরো বেটারমেন্ট কিছু আসবো। হ্যাঁ, অলরেডি আপনারা দুর্দান্ত ভাবে ব্যবসা রেডি করুন, ট্রিপল পাওয়ার বোনাসে আসুন। ট্রিপল পাওয়ার বোনাস হচ্ছে এই বিজনেসের সব থেকে বড় ম্যাটার। ট্রিপল পাওয়ার বোনাস যে লোকটা অ্যাচিভ করে ফেলবে, তাকে আর এই পুরোনো প্ল্যানে ডাইরেক্ট 30,000 বিবির কথা ভাবতে হবে না। সে 30,000 বিবি করে যা টাকা পেত, সে ট্রিপল পাওয়ার বোনাসে 12,000 সিবি করে সেই টাকা পাবে। এইটুকু কাজ আপনারা করুন। আর যেভাবে এগিয়ে যাচ্ছেন অ্যাক্টিভ আপলাইনদের হাত ধরে, সেভাবে এগিয়ে যান। প্রোগ্রামের দিকে ফোকাস দিন, বিজনেসের দিকে ফোকাস দিন, আর সাকসেসের দিকে ফোকাস দিন। মাঝখানে যাই কিছু আসুক, যাই কিছু আসুক, কোনো জায়গায় কোনো দিকে কান দেবার চোখ দেবার কোনো দরকার নেই বন্ধু। তার কারণ আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সাকসেস হওয়া।
সাকসেস যদি আমরা না হতে পারি, তাহলে আমাদের বাড়ি কেউ ভালোবাসবে না, কেউ পছন্দ করবে না। আর আমরা প্রত্যেকে যখন সাকসেস হয়ে যাব, এইটা কিন্তু সব মানুষ আপনাকে ভালোবাসবে, সব মানুষ আপনাকে পছন্দ করবে। তো আসুন আমরা এইভাবে দারুণভাবে এগিয়ে যাই। আমরা প্রোগ্রাম ট্রেনিং এর মাধ্যম দিয়ে দারুণভাবে এগিয়ে যাব। 2 তারিখে অলরেডি আমরা আরামবাগ প্রোগ্রাম করছি, এরপরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে। ওই দিনে আপনাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে আপনার টিমের সিলেক্টেড ভালো মানুষদের নিয়েছে ওই প্রোগ্রামটাতে ফেলা। দেখা যাবে আপনার টিমে অনেক 100 মানুষ আছে, আপনি 100 মানুষকে ওখানে আনতে পারবেন না, তাহলে দেখা যাবে যে 100 মানুষের মধ্যে আপনি হয়তো 20টা টিকিট পেয়েছেন। আপনি এই 20টা লোককে বেছে ফেলুন যে কোন কোন 20টা মানুষকে আপনি প্রোগ্রামটায় ফেলবেন, তার কারণ ওই প্রোগ্রামটা অনেক ভ্যালুয়েবল প্রোগ্রাম, রাইট? তো আপনাকেও বুঝতে হবে যে একটা ভ্যালুয়েবল প্রোগ্রামে আমি কোন মানুষগুলোকে ফেলবো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, খুব ভালো লাগলো। আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা টিমেতে প্রত্যেকদিন জুমেতে বিভিন্ন লিডাররা প্রোগ্রাম করছেন। আপনারা প্রত্যেকে সাপোর্ট করুন। কেন সাপোর্ট করবেন জানেন? শুধু নিজেদের উন্নতির জন্য নয়, শুধু নিজেদের উন্নতির কথা যদি ভাবেন, তাহলে কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাবেন বা হেরে যাবেন। যখনই টিমের কথা ভাববেন, লোকের কথা ভাববেন, মানুষের সাকসেসের কথা ভাববেন, দেখবেন আপনার রোজগার নয়, আপনি হয়তো চাইছিলেন 1 লাখ হলে ভালো হতো, কিন্তু দেখবেন 2 লাখ হয়ে গেছে, 3 লাখ হয়ে গেছে। ঠিক আছে? এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় ফ্রেন্ড, এটা আমার সাথে হয়েছে। আমি চাই আপনাদের প্রত্যেকের সাথে এটা ঘটুক, এবং মোদি কেয়ার বিজনেসকে আপনারা দারুণভাবে এনজয় করুন, আর নিজেদের লাইফকেও আপনারা দারুণভাবে এনজয় করুন। আর আপনাদের প্রত্যেককে সাকসেসফুল জায়গায় পৌঁছানোর জন্য আমার যতটা এফোর্ট লাগবে, আমি অলওয়েজ আগেও দিয়ে গেছি, এখনো দিচ্ছি, যতদিন বাঁচবো ততদিন দেবো ফ্রেন্ড, রাইট? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো লিডাররা আছেন আমাদের টিমের, একাডেমির যারা অনেক বড় ভাবে লড়াই দিচ্ছেন হার্ড, তারা আছেন, তাদের মুখ থেকেও আমরা কিছু অভিজ্ঞতার কথা শুনবো। আমি ডেকে নেবো মুকুল দিকে। মুকুল দিকে আপনি প্রোগ্রামটাকে কন্টিনিউ করুন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট। 2 তারিখে সবার সাথে দেখা হবে। ওই দিনে আমরা খুব আনন্দ করব, খুব এনজয় করব, এবং আমাদের মোদি কেয়ার পরিবারকে আরো বড় করে আমরা আকার দেবো। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ সন্দীপ স্যারকে। স্যারের কথাগুলো কতটা ভালো লাগছে, মনে হচ্ছে স্যার বলুক আমরা সবাই শুনি এইভাবে, তাই তো? আমাদের মানে প্রত্যেকটা কথা স্যারের বেদবাক্যের মতো মনে হয়। আর ধন্যবাদ জানাবো আমাদের তৃষা ম্যাডামকে, যে স্যারের কাছ থেকে আমরা শুনলাম তৃষা ম্যাডামের এই যে অসাধারণ প্রচেষ্টা, এই প্রচেষ্টাই আমাদেরকে আরো বিজনেসে ডেভেলপ করতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এরপর আমি ডেকে নেবো এমন একজন লেডি লিডারকে, যে লেডি ওনাকে আমি দেখেছি, দেখে আমি চিন্তা করি বা ভাবি যে ওনার মতন আমি হতে পারবো কি কোনোদিন। উনি এমনই একজন যোদ্ধা, হাউসওয়াইফ, সাথে সাথে একটা জব করেন, তার সাথে সাথে বিজনেসটা সুন্দরভাবে করছেন এবং নিজের স্বপ্ন পূরণ করছেন, এবং আরো অনেক মানুষের স্বপ্ন পূরণ করে যাচ্ছেন। সাথে সাথে উনি একজন কার অ্যাচিভার। আমি ডেকে নেবো অর্চনা সাঁতরা ম্যাডামকে। ম্যাডাম আপনি স্ক্রিনে আসুন, প্রবীর একটু এসে অল অল আপনার মিউট মতামত করে দাও। আপনি জানান। আপনি স্ক্রিনে আসুন, স্ক্রিনে এসে আপনার মতামতটা জানান প্লিজ। অর্চনা ম্যাম, আপনি স্ক্রিনে আসুন। ওয়েলকাম, ওয়েলকাম দিদি। প্রবীর একটু অল মিউট করে দাও, অল মিউট করে। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন। ম্যাডাম আপনি আছেন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম আসুন, বলুন। বলছি আমি একটু অন রোডে আছি। হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম খুব ভালোই হচ্ছে। রোড থেকেই বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু মানে শোনা যাচ্ছে একদম খুব সুন্দর। যে নর্মাল আজকের প্রোগ্রাম ফুললি আপনি যেভাবে এমসি করছেন সত্যি অসাধারণ। আর আমাদের সাথীদি বা সত্যি খুব সুন্দর, এত সুন্দর ছিল, ভালো লাগছে। তো এইভাবে আমরা সবাই আগামী দিনে দিদি একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, হ্যাঁ অর্চনা দিদি, আপনার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না।
আপনি ওই জোনটা থেকে চলে আসুন, ওই জোনটা থেকে চলে আসুন, একটু পরে আবার আপনার কথা শুনে নাও। উনি অন দা ওয়ে, রাস্তার মধ্যে আছেন, ব্যস্ত আছেন। মানে আমি বললাম না যে উনি একজন মানে অসাধারণ যোদ্ধা লেডি। তবেই উনি একজন মানে রোডের মধ্যে আছেন, কিন্তু তার সাথে সাথে আমাদের জুমেতেও অ্যাটেন্ড করে আছেন উনি। চলুন ওনাকে আমি পরে ডেকে নেবো। আরেকজন মানে লেডি লিডার, ওনাকে দেখো আমি প্রচুর মানে ইমপ্রেস হই। আমি চেষ্টা করি যে ওনাকে ফলো করার। উনিও একজন কার্ড অ্যাচিভার। বন্দনা ম্যাডাম, বন্দনা ম্যাডাম আপনি আছেন? আপনি ওয়েলকাম ম্যাডাম, আপনি আপনার মতামতটা জানান। আমরা জানতে চাই আপনার মতামতটা। প্লিজ ওয়েলকাম ম্যাডাম। হ্যাঁ, গুড মোদি কেয়ার মর্নিং। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। তা প্রথমেই মানে বকুলদিকে বলি, মানে যে এমসি করছে অসাধারণ এমসি, মানে বোঝাই যাচ্ছে না যে ফার্স্ট টাইম করছে। আমি তো অনেকবার চেষ্টা করছিলাম, দিদিকে তো আমি মানে দেখেছি বলেও মনে হচ্ছে না। তা দারুণ, মানে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে বহুদিনের এক্সপার্ট। দারুণ দারুণ এমসি দিদি। আর আজকে সত্যি করে এমসি মানে যে এমসি করে সেই এমসির ওপরেই কিন্তু প্রোগ্রামটা ফুটে ওঠে। অসাধারণ এমসি। আর আর যে দিদিরা যে প্রোগ্রাম প্রতিটা প্রোডাক্টের নলেজ দিয়েছে, প্রত্যেকটা মুখ কিন্তু নতুন মুখ। এর আগে উইনার্স গ্রুপে আমি কিন্তু প্রোগ্রাম ওনাদের দেখিনি। তা প্রত্যেকে প্রোগ্রাম দারুণ করেছে, প্রত্যেকে প্রোডাক্ট নলেজ দারুণ দিয়েছে। সত্যি করেই এর জন্য স্যার বলছিল যে তিশা, ক্রেডিটটা সত্যি তিশার। এই উদ্যোগটা তিশা নিয়েছে, নতুন নতুন মুখ নিয়ে আসা। দেখুন, একই মুখের জিনিস সত্যি ভালো লাগে না, যখন একই জিনিস আমরা খাই বারবার কিরকম একটা হয়ে যায় খাবারটা। সেরকম এই যে প্রোডাক্ট নলেজ, নতুন নতুন মানুষ আসছে, নতুন নতুন মানুষ নলেজ দিচ্ছে, দারুণ ব্যাপার। আর স্যারকে থ্যাঙ্কস জানাই। তার সাথে সাথে এই যে স্যার প্রতি মঙ্গলবার আমাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করছে, তার সাথে সাথে এত মানে চেষ্টা করছে কিভাবে টিমটাকে আরো ডেভেলপ করা যায়, কিভাবে টিমকে আরো উচ্চ এতে নিয়ে যাওয়া যায়। থ্যাংক ইউ স্যার। মানে কি বলবো, বলে বোঝানো বোঝানো যাবে না। আপনি যে ডিসিশন নিচ্ছেন আমাদের জন্য, দারুণ। প্রত্যেককে বলবো সত্যি করে টিফিন পাওয়ারের কথা যে বলছে, স্যারও বলছিল, সবাই বলছে, সব চারদিকে। আমরা এই দুদিন আগে কলকাতায় গিয়েছিলাম অফিসে, শুধু টিফিন পাওয়ার ছাড়া কোনো কথা নয়। তা টিফিন পাওয়ার করতে গেলেও কিন্তু প্রোডাক্ট নলেজ নিতে হবে। তাই প্রোডাক্ট নলেজ যদি থাকে, টিফিন পাওয়ার করা কোনো ব্যাপারই নয়। প্রত্যেকে টিফিন পাওয়ার করুন, প্রত্যেকে নিজের কাজটা সত্যি সুন্দরভাবে করুন, প্রোডাক্ট নলেজ নিন। আর জুমে প্রত্যেক দিন সব জায়গাতেই জুম হচ্ছে, জুমেতে আপনারা আসুন, বেশি বেশি করে নিজেরা আসুন, টিমকে নিয়ে আসুন। থ্যাংক ইউ, ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ বন্দনা ম্যাডাম। থ্যাংক ইউ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, আপনার মতামত জানালেন। এরপর আমি ডেকে নেব সুদীপ্ত স্যারকে। স্যার আপনি যদি আপনি আছেন, আপনি স্ক্রিনে আসুন। ওয়েলকাম স্যার। সুদীপ্ত স্যার, আপনি স্ক্রিনে আসুন। সুদীপ্ত দা ওয়েলকাম। ওয়েলকাম দাদা। মিস্টার সুদীপ্ত ভট্টাচার্য, ওয়েলকাম দাদা। হ্যাঁ স্যার, গুড মোদি কেয়ার মর্নিং স্যার। গুড মর্নিং মর্নিং দা। আজকে সত্যি কথা বলতে কি, যে প্রোগ্রামটা আজকে চলছে, আমার মানে অত্যন্ত দুঃখের বিষয়, আমি প্রথম দিকটা একটু অ্যাটেন্ড করতে পারিনি, কারণ একটা প্রোগ্রামে ছিলাম। আমি মাঝপথ থেকে রয়েছি, 9:30টার পর থেকে যেটুকু দেখেছি, কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে যে যে জিনিসটা আমাদের টিমের দরকার, যেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। উইদাউট নলেজ আমরা কিন্তু কাজ করতে পারবো না। আর আমাদের এই সুযোগে নলেজটা খুব সুন্দরভাবে নিতে হবে, এবং শুধু নলেজ নেওয়া নয়, সেই নলেজটা দিতে হবে। এই দুটো কাজই আমাদের একসাথে করার প্রয়োজন রয়েছে, এবং যেটা আমাদের উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার মিস্টার সন্দীপ বাবু খুব সুন্দরভাবে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, যে প্রত্যেক মঙ্গলবার আমরা সুন্দর সুন্দরভাবে জুমেতে নতুন নতুন প্রোডাক্ট নলেজ পাচ্ছি, এবং তার সাথে সাথে শুধু নতুন নলেজ পাচ্ছি না, বেশ কিছু নতুন মুখ নতুন ভাবে তাদেরকে কিন্তু মেলে ধরছেন। আজকে আমাদের কিন্তু উইনার্স গ্রুপ অনেক বড় হতে হবে, অনেক বড় জায়গায় যেতে হবে। আর সে কারণে কিন্তু আমাদের প্রত্যেককেই অনেক অনেক লিডার তৈরি করতে হবে। আজকে কিন্তু সেই কাজটা খুব সুন্দরভাবে হচ্ছে। তো সন্দীপ বাবুকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, এবং অর্চনা ম্যাডাম,
আমার যিনি মেন্টর তাকেও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তো এইভাবে চলুক। তো আজকে তার সাথে সাথে আরেকটা কথা বলে নিয়ে, আজকে অর্চনা ম্যাডামের টিমে তো খুব সুন্দরভাবে জুম চলছে প্রত্যেক দিনই, মানে সপ্তাহে 4 দিন। এবং আমরাও সেই জুমটাতে যেমন বিজনেস নলেজ তার সাথে প্রোডাক্ট নলেজ সুন্দরভাবে আমরাও চেষ্টা করছি। আমরাও এখান থেকে কিছু লিডার তৈরি করার চেষ্টা আমরা প্রত্যেকেই করছি। তো আর কিছু আজকে বলছি না, আমি ভিডিওটা অন করতে পারলাম না, আমি এখনো রাস্তা থেকে বাড়ি ঢুকিনি। ঠিক আছে স্যার, ওকে, একটু হোস্ট। থ্যাংক ইউ স্যার, আপনার মতামত জানালেন, সুন্দর করে স্যার জানালেন। এরপর আমি ডেকে নেবো এমন একজন মানুষকে, যিনি খুব সুন্দরভাবে এমসি করেন। ওনার কথাগুলো খুব সুন্দর, আমি ওনাকে ফলো করি, বা ওনার কথাগুলো আমি প্রত্যেকটা কথা মন দিয়ে শুনি প্রোগ্রামে। আমি ওনার কথা ফলো করি, ওনাকে ফলো করি, যে উনি এত সুন্দরভাবে কথা বলেন। উনি আর কেউ নন, আমাদের বিশ্বজিৎ স্যার, বিশ্বজিৎ পাত্র স্যার। স্যার আপনি ওয়েলকাম স্যার, আপনি আপনার থ্যাংক ইউ, মতামতটা জানান। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো প্রত্যেক দিদি ভাইকেই প্রথমেই প্রণাম জানাই। আপনারা খুব ভালো আজকে পারফরমেন্স করেছেন, তো স্যারকেও প্রণাম এবং তিশা ম্যামকেও প্রণাম। তো আমি ভীষণভাবে আজকের প্রোগ্রামটা প্রথম থেকেই শুনেছি। তো এটুকুই বলবো আপনাদের, যে পৃথিবীকে যদি বাঁচিয়ে রাখতে হয় তো সৃষ্টি হচ্ছে শেষ কথা। আমি সুদীপ্ত বাবুর সঙ্গে একমত। নতুনত্ব কিছু আনতে হবে আমাদের, নতুন কিছু সৃষ্টি করতে হবে, কারণ সৃষ্টি থেমে গেলে পৃথিবী থেমে যাবে। তো মোদি কেয়ারের ক্ষেত্রেও তাই, আমাদেরকে লিস্টিং এ নতুন কিছু মানুষকে এন্ট্রি করতে হবে এবং মাসের শেষে দেখতে হবে আমার খাতায়, কারণ বিজনেসটা আমাদের খাতায় কলমে করতে হবে। আজ কিছুটা আমাদের চেঞ্জেস আনতে হবে। মৌখিক পরীক্ষায় দেখা যাবে নাম্বার খুব কম, লিখিতটাই সব। তো আমরা যদি বিজনেসটা করতে চাই আমাদের লেখালেখি শুরু করতে হবে, যে আমার হোল টিমে মাসের শেষে নতুন কজন এন্ট্রি নিল, নতুন কজন লিডার হওয়ার প্রবাবিলিটি তৈরি হলো। দেখা যাবে দিদিভাইরা যে পারফরমেন্স দিচ্ছে, এটা একটা একাধারে নতুনই বলা যায়, যে নতুনত্ব কিছু সৃষ্টি হলো। তো এইটা প্রত্যেককেই বলবো, আমি সহ, আমি খুব নলেজ নিতে ভালোবাসি। তো আজকে ভীষণভাবে নলেজ নিলাম। আর প্রত্যেকেই খাতা ধরতে বলবো আমি সহ, যে মাসের শেষে আমাদের নতুন জয়েনিং কত হলো। যদি এই প্রোগ্রেসটা দেখি মাসের পর মাস জিরো, তাহলে কিন্তু এক্সিস্টিং যে কনসালটেন্ট সেগুলো আমাদের আস্তে আস্তে রেশিও কমবে। তো আমরা এই দুটোই কেন আলোচনা করলাম, ভালো খারাপ দুটোই মিশ্রিত থাকে, আমাদের করতে হবে ভালো। তো এই ভালো করার মধ্যে খাতা কথা বলবে। তো আমরা এই মাস থেকেই অনেক অনেক নতুন মানুষকে অপরচুনিটি শেয়ার করব, আমরা নিজেরা নলেজেবল হব এবং সেই নলেজটাকে শেয়ার করব। তো থ্যাংক ইউ অল। প্রত্যেকে আবারও প্রণাম জানিয়ে ব্যাক টু হোস্ট। অসাধারণ দাদা, আমি প্রথমেই বলেছিলাম যে দাদার প্রত্যেকটা কথা আমাকে খুব ভালো লাগে, মানে আমি ফলো করার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি। ওনার প্রত্যেকটা কথার মধ্যে কিছু না কিছু অর্থ ঠিক লুকিয়ে আছে। তা এরপর আমি ডেকে নেবো সন্দীপ স্যারের কাছে। আমরা শুনেছি ওনার সাফল্যের কথা, ওনার পিছনে মানে মার্চ মাসে বিজনেসের সাফল্যের কথা। হ্যাঁ, আমরা শুনে খুবই মানে উৎসাহী, এবং ওনার মুখ থেকে শুনবো ওনার বিজনেসের সাফল্যের কথা এবং মতামত জেনে নেবো। তা আমি ডেকে নেবো এখন শুভময় ঘাঁটি স্যার, শুভময় স্যারকে ডেকে নেবো। ওয়েলকাম স্যার, আপনি আপনার মতামত জানান। আপনি ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আজকের জুম সেশনটা আমি শুরু থেকেই আছি, তো আপনাকে প্রথম এমসি করতে দেখলাম ম্যাডাম, অসাধারণ হয়েছে। তার পাশাপাশি যারা পারফরমেন্স করেছে আজকে, মনিয়া দি, সাথী, রূপবানী দি, রূপালী দি, আপনারা যে প্রোডাক্ট গুলো নিয়ে বলেছেন একদম কমন। অবশ্যই আমরা যখন মানে আমি প্রোগ্রামে এই কথা বলি যে আমাদের যদি শরীর খারাপ হয় আমরা কিন্তু ডক্টরখানা যাই, কারণ সেই ডক্টর 5 বছরের কিন্তু কোর্স করে এসছে, তবেই তার কাছে যাই। আমরা কিন্তু কোনো সবজির দোকানে বা মুদিখানায় যাই না। তেমনি আপনার আমার কাছ থেকে ক্যালসিয়াম কখন নেবে, কোলগেটটা ছেড়ে কখন ফেস মুভমেন্ট নেবে, তখনই যখন আমার কাছে নলেজ থাকবে। প্রোডাক্ট নলেজ এই বিজনেস একটা দারুণ পার্ট। আমরাও এখনো সব প্রোডাক্টের নলেজ নিতে পারিনি। তো উইনার্স গ্রুপ অফ একাডেমি যেভাবে শুরু করেছে, এটা কন্টিনিউ রাখার জন্য আমি
অনুরোধ করব। তার পাশাপাশি আহ বিশ্বজিৎবাবু যে কথাটা বলছিলেন আমি একমত। আমি ছোট্ট একটা স্টোরি বলি আপনাদের, মানে একদম ছোট। আমি আমার এখন শপেই আছি, তার পাশাপাশি আমি একটা সেলসে কাজ করতাম। 2015 থেকে 2019 সাল পর্যন্ত আমি সেলসে কাজ করেছি। আর রিলায়েন্স জিও, আমরা হুগলি জেলাতে মাত্র 5টা ছেলে ছিলাম, আর আমাদের 5 জনের হাত ধরেই গোটা হুগলি জেলায় কিন্তু রিলায়েন্স জিও আমরা ছড়িয়ে দিয়েছিলাম। তো আমার মনে আছে 2018 যখন প্রথমে ফ্রি দিয়েছিল কোম্পানি 2 বছর, 16 সাল 17 সালে, আমি এমন একদিন ছিল ডিসেম্বর মাসে যেখানে একদিনে আমি নিউ কানেকশন 420টা করেছিলাম। 420 জনকে আমি নিউ কানেকশন করেছিলাম। আর আমাকে কলকাতা সল্টলেক অফিস থেকে ডাকা হলো তার পরের দিনে, যে আপনি আসুন। আমি গেলাম, গিয়ে দেখলাম আমার সামনে প্রায় 50-60 জন ছেলেকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং আমাকে বলছে যে আপনি কি করে করেছেন এনাদেরকে একটু নলেজ দিন। সেখান থেকে আমি রেকগনাইজ পেয়েছিলাম, সম্মান পেয়েছিলাম। তারপরের দিন আমাকে আবার ফিল্ডে বেরিয়ে যখন অফিস থেকে আবার সল্টলেক থেকে ফোন করলো যে স্যার শুভ আজকে কটা হয়েছে কানেকশন, আমি বললাম স্যার আজকে তো হয়েছে 20টা মাত্র। তো আমাকে চাপ দেয় যে 20টা করলে হবে না, মিনিমাম 200 প্লাস করতে হবে। আমি তখন বলি স্যার গতকাল তো আমি 400 প্লাস করেছি। তখন ওনাদের কাছে একটা বার্তা এসেছিল যে প্রিভিয়াস ইজ প্রিভিয়াস, নতুন করে মানুষকে নিয়ে আসতে হবে, নতুন করে কানেকশন করতে হবে। তাই আপনাদের বলি, আপনারা যারা অনেকে ভাবছেন 20 জন 50 জনকে প্ল্যান দেখালাম, প্রোগ্রাম শেয়ার করলাম, প্রোডাক্ট হয়তো 5 জন নিচ্ছে, এটাই কিন্তু আপনার কাছে বলি ওই দুধ মোড়ে মোড়ে ক্ষীরের মতো ব্যাপার হয়ে আছে। নতুন মানুষকে এই সিস্টেমে কানেকশনে নিয়ে আসতেই হবে। আর আমাদের কাছে অনেক বড় ময়দান, মার্কেট ফাঁকা আছে, মাত্র 1% মানুষ এখনো পর্যন্ত ডাইরেক্ট সেলিং এসেছে। টোটালটাই ফাঁকা বলতে গেলে। আপনি যদি দেখেন আপনার গ্রামে 1000-1200 ভোটার, তার মধ্যে হয়তো 2 জন থেকে 3 জন ফেস মুভমেন্ট ইউজ করছে, টোটালটাই বাকি আছে। আমরা কোথাও বলতে ইতস্তত বোধ করছি বা মনে মনে ভাবছি আমি ওকে বলবো এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। একদম টোটালি সিম্পল ভাষায় নতুন মানুষকে প্রতিদিন ক্রিয়েট করতে হবে, এটাই মূল মন্ত্র হওয়া দরকার। নতুন মানুষ ক্রিয়েট করার পরে ব্যবসা সবাই করবে না, ইউজার পার্টে থাকবে। ব্যবসা তো করতে লাগবে 4 থেকে 6 জন, তাহলেই আপনি সাকসেস। আপনাদের বিশেষ করে আহ সাথী খুব মানে অসাধারণ একটা প্রোডাক্ট নিয়ে বলেছে। এই প্রোডাক্টটা প্রতিটা মহিলারই অবশ্যই ইউজ করা দরকার। আয়রন ফলিক অ্যাসিডও দারুণ বলেছেন রূপবাণী দি। আর রূপালী দিকেও আমি প্রথম শুনলাম, উনিও অসাধারণ বলেছেন আজকে। থ্যাংক ইউ সো মাচ। এই প্রসেস এগিয়ে চলুক। উইনার্স গ্রুপ অফ একাডেমির যে দূরদৃষ্টি যেভাবে এগোচ্ছে এবং 25 সালে তার যে চিন্তাধারা লক্ষ্য, এটা 100% সাকসেস হবে যদি আমরা সকলে মিলে এক পথে হাঁটি। 2 তারিখ একটা জমিয়ে প্রোগ্রাম হবে। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে একসাথে থাকুন, একসঙ্গে থাকুন, এটাই আমি আশা রাখি, প্রার্থনা রাখি। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, আপনার লাইফে সাকসেসের কথা আমাদেরকে শেয়ার করলেন, খুব ভালো লাগলো শুনে। এরপর ডেকে নেবো এমন একজন মানুষ যিনি একজন কার অ্যাচিভার এবং নিজের বিজনেসটা সুন্দরভাবে করছেন এবং ওর নিজের স্বপ্ন পূরণ করছেন, নিজের সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন এবং অনেকজনকে সাকসেসের দিকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করছেন। এবং ওনার কাছে বিশ্রাম নামক কোনো শব্দ নেই, আর ওনার কাছে ক্লান্ত বোধ নামক কোনো শব্দ ওনার লাইফে নেই। উনি এমন একজন প্রত্যেকটা টাইম আমরা মনে করি ওনাকে ফলো করার চেষ্টা করি এবং ওনার পথ প্রদর্শক হবার চেষ্টা করি। উনি আর কেউ নন, সিস্টেমের একজন, উনি এমআরএন। ওনাকে ওয়েলকাম করব। সুপ্রিয় ঘোষ স্যার, সুপ্রিয় স্যার আপনি ওয়েলকাম স্যার, আপনি স্ক্রিনে আসুন এবং আপনার মতামতটা ওয়েলকাম দাদা। যদি টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, ওয়েলকাম দাদা। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে আজকে ছিল প্রোগ্রামের প্যাটার্নটা নিয়ে একটু বলতে চাই। বলি প্যাটার্নটা একটু চেঞ্জ এসেছে এবং এখানেতে মঙ্গলের বছর তো নারী শক্তি এগিয়ে এসছে, এটা খুব ভালো। আমি দেখছিলাম
সন্দীপের ব্যস্ততা বাড়ার জন্য তৃষা দুর্দান্তভাবে লিডারশিপে এগিয়ে এসছে। সেক্ষেত্রে আমাদের কাছে এটা বরাবরই কাম্য ছিল। তৃষা বরাবরই অ্যাক্টিভ, পেছন থেকে সামনে থেকে বিভিন্নভাবে অ্যাক্টিভ করে। আর প্রথম উইনার্সের কোনো প্রোগ্রামেতে আমার টিমেরও আমার কোনো দায়িত্ব ছিল না আর কি, একদম রিটায়ারমেন্ট প্ল্যান বেনিফিটে আমি এটা করলাম। অবশ্যই কৃতিত্ব অর্চনা, কারণ সে পুরোটাই অপারেট করেছে তিসার মানে লিডারশিপে। একটা দারুণ ভাবে আমি এদেরকে দেখলাম, একটা দুর্দান্ত লিডারশিপ সামনে উঠে আসছে। তো হ্যাটস অফ। অবশ্যই প্রথমবার এটা ওদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে মুকুলদিকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নিয়ে আসবার জন্য। আমি জানতাম মুকুলদির ভেতরে একটা দারুণ লিডারশিপ আছে, তবে আজকে বড্ড স্লো পিচে আমি দেখলাম মুকুলদিকে আরো বেটার আমি এক্সপেক্ট করি, আর উনি সেটা ডিজার্ভও করেন। আহ মুকুলদি একটু ফুল টসে আজকে খেললেন, বাট প্রথমবার তো এন্ট্রি, উনি যথাসময়ে যথা জায়গা নিয়ে নেবেন, এটা আমি বিশ্বাস করি। আরেকটা জিনিস আমি দেখলাম, এই যারা আজকে পারফরমেন্স করলো এদের এদের এরা প্রত্যেকদিন উইনার্সে থাকে। এরা বিভিন্ন সময় এদের ভেতরে ম্যাক্সিমাম মানুষই 20,000 প্লাস ইনকাম করেছেন, হাইয়েস্ট ইনকাম অনেকে 30,000-এর উপরে গেছে। এরা খুব অ্যাক্টিভ লিডার, এবং এরা রিজিগনেশনের কারণে উইনার্সে কখনো কখনো বলতে আসতে পারিনি। এদের ড্রিমস ছিল যে উইনার্সে বলবে। তো দেখুন, ড্রিমস নিয়ে যখন কাজ করা হয় আমরা জানি না কখন অলক্ষ্যে আপনার ড্রিমস পূরণ হয়। এই টিমটার ক্ষেত্রে আজকে সেটাই হলো, একটা অলিখিত নির্দেশে এরা প্রিভিয়াস সিলেক্টিভ হয়ে আজকে পারফরমেন্স করলো। অসামান্য পারফরমেন্স মলিনাদির, কারণ মৈনাদি এমনিতে এসিডি, মানে শর্ট রানেতে মৈনাদির ওপরে কেউ নেই। দারুণ রিটেলিং করেন, হোম মিটিং করেন। ক্যালসিয়াম নিয়ে উনি বললেন, ক্যালসিয়ামের পার্মানেন্ট কাস্টমার প্রচুর আছে মৈনাদির, আমি এটুকু বলতে পারি। উনি সত্যি ক্যালসিয়াম নিয়ে সত্যি যে কাজ করে আমি দেখেছি। ক্যালসিয়াম থাকে বাড়িতেও, 10-15টা স্টক থাকে, বাড়ি থেকে লোক ক্যালসিয়াম নিয়ে যায়। আর দারুণ একটা প্রোডাক্ট নিয়ে সিলেক্ট করেছেন, এবং ওয়ান প্রোডাক্ট নিয়েও বিজনেস খুব বড় লেভেলে যায়, সেটা ক্যালসিয়াম দিয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন, অনেক ইজি ভাবে বুঝিয়েছেন। নেক্সট, সাথী মাল্টিভিটামিন নিয়ে বলেছে, আমি তো অবাক। সাথী অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউট্রিয়েন্টস এর ডিটেলস বলছে। এই মেয়েটি যখন আমার কাছে প্রথমবার ডিউটি একটা প্রোগ্রামে সেদিনটা দেখছিলাম, আজকে দেখছিলাম, অ্যাজ এ ট্রেনার আই হ্যাটস অফ ইউ সাথী, কি এতটা ডেভেলপমেন্ট করতে পেরেছে। এদের প্রত্যেকের ভেতরে ট্যালেন্ট আছে। আহ, আমাদের ভেতরে রূপবাণী দিকে দেখলাম, উনিও দুর্দান্ত ভাবে আয়রন ফলিক বলেছেন, তবে আইপিএস ওনার আরো বেটার পারফরমেন্স হওয়া উচিত। সিনিয়র লিডার রূপালী দিও দারুণ পারফরমার, খালি একটুখানি ভয় টয় খায়, যার জন্য শেষের দিকে বললো, প্রথমের দিকে বললে হয়তো আরো বেটার পারফরমেন্স করতো। আহ খুব ভালোবাসে, রেগুলার বেসিসে এরা এগিয়ে যাচ্ছে। স্ট্রাগেল নেটওয়ার্কার হিসেবেতে আগামী দিনের ইতিহাসে এদের নাম লেখা থাকবে। আর আমি বাকি লিডারদের বলছি, যারা আমরা ইভিন আমি নিজেকেও বলছি একই কথা। আমি যখন কোনো কথা বলি নিজেকে বেশি বলি, বাকি টিম বা ক্রস লাইনদের বলি, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং এ দেখুন, আমরা যারা বললাম পার্টিসিপেট করলাম 5 জন, আমাদের কিন্তু দেখানার বা শো দেখানার, আপনি যদি যাত্রা করতেন, থিয়েটার করতেন, আপনি যদি গান গাইতেন, তাহলে কিন্তু আপনি 10টা টিকিট ফ্রিতে দিতেন, বাড়তেন। আপনার হয়তো 200-2000 টাকার টিকিট, বাট 10টা টিকিট গেস্ট আপনি আনতেন যাতে আপনার প্রচার হয়। তেমন উইনার্সের আজকে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট হচ্ছে, আপনার পার্টিসিপেন্টদের যেমন নিজেদের তৈরি করতে সাজগোজে প্রোডাক্ট নিয়ে প্রিভিয়াস জুম করতে ব্যস্ত, তেমন 10 জনকে ইনভাইট করে আপনারা দেখান যে আপনাদেরও প্রশংসা হচ্ছে। যারা পার্টিসিপেট, এই দায়িত্বটা তাদেরই মাথা তুলে নিতে হবে। আর আমরা যারা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করছি, একটু সিনিয়র পজিশনেতে দীর্ঘদিন ধরে টিমকে ট্রেনিং করাবার চেষ্টা করছি, তাদের ক্ষেত্রেও একই জিনিস, যে আমরা জানি উইনার্সের 100 সিট আছে। আমরা যেদিন যে উইংসের লিডাররা করছে সেই উইংসেরই ম্যাক্সিমাম লিডার থাকছে। আমরা আমরা মঙ্গলবারটাকে একটু প্রমোশন ডে হিসেবে আমাদের টিমের 100 সিট করবার জন্য আমি চাইছি লিডারদের, উইনার্সের সিনিয়র লিডারদের এবং সকল পার্টিসিপেন্টদের, যে টোটাল প্রোগ্রামটা 100 লোক যেন আমরা নলেজ নিতে আগ্রহী পারফর্মার হিসেবে তুলে নিয়ে আসতে পারি।
এইটাই আমি বলবো, সকলকে রিকোয়েস্ট করব। একটা জোর কদমে উইনার্স আগাচ্ছে এবং আগে থেকে বলতে পারি, এবং সিস্টেমিক ওয়েতে আগাচ্ছে। সেই দিনটা খুব তাড়াতাড়ি আসছে, 2 তারিখ, যেদিন মিস্টার কর আসছেন, ভাইস প্রেসিডেন্ট। সেদিন একটা ঐতিহাসিক মুহূর্ত হবে উইনার্সের জন্য। যারা সাক্ষী থাকবেন, আমি বলছি যে বেটার বেটার বেশি বেশি মানুষকে নিয়ে আসুন, হল যেন প্যাকড আপ হয়ে যায়। আর যারা চাইছেন ভেতর থেকে উইনার্স আবার একটা নতুন মোটিভেশনে কাজ করুন, তাদেরই দায়িত্ব মাথায় তুলে নিতে হবে। আমরা স্টেজ থেকে বলবো আর ফিল্ডে দায়িত্ব নেবো না, তা কিন্তু হবে না। তো ওই দিন আসুন, একটা হেলদি কম্পিটিশন করে আমাদের হল ভর্তি করে উঠছে যাওয়ার একটা সংকল্প আমাদের প্রত্যেককে নিতে হবে। আর হ্যাটস অফ টিসা অ্যান্ড টিম, যারা আজকে পারফরমেন্স করেছে, রেগুলার যারা নিউ পারফরমেন্স দিচ্ছে, লিডার্সরা, মহিলারা যত বেশি বেশি করে অ্যাওয়ারনেসে এগিয়ে আসবে, তত আমাদের দেশ ওয়েলদি হবে। এটা আমি ভেতর থেকে বিশ্বাস করি। একদিনের পারফরমেন্স নয়, রেগুলারের পারফরমেন্সের জন্য তৈরি হন। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সন্দীপ খান, এই ধরনের একটা একাডেমি বানানোর জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যারকে। নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম। এরপর দেখে নেবো এমন একজন মানুষকে যিনি গভর্নমেন্ট জবও করেন, তার সাথে সাথে বিজনেসটা হাজবেন্ড ওয়াইফ দুজনে খুব মন দিয়ে ভালোবেসে করেন। উনি একজন কার অ্যাচিভার, এবং ওনাকেও আমি মানে ফলো করার চেষ্টা করি বিজনেসের মাধ্যমে। উনি আর কেউ নন, আমাদের অলোকেশ স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনার মতামত আপনি জানান। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ মুকুল দিকে। ওয়েলকাম দাদা। প্রথমেই আমি আহ, প্রথমে আমি থ্যাঙ্কস জানাবো যে যারা প্রায় 1.5 ঘন্টা, প্রায় 35-40 জন এখনো আছেন, যারা এই পেশেন্স নিয়ে, ধৈর্য নিয়ে আজকের জুমটা কন্টিনিউ করছেন, তাদেরকে আমি থ্যাঙ্কস জানাবো। আমি আশা রাখি এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে এখনো যারা এই 1.5 ঘন্টা জুম সেশনটা আছেন, তারা বড় জায়গায় যাবেন, বড় লিডার হবেন, এটুকু আমি আশা রাখি। প্রথমত দেখুন, আপনারা আজকে যে কজন পার্টিসিপেট করলেন, প্রত্যেককে এক্সেলেন্ট। মুকুলদি, আগের দিনকে আপনার সেশন শুনলাম, ভালো করেছেন। সাথী রূপালীদির সেশন আজকে প্রথম শুনলাম, খুবই ভালো হয়েছে রূপালীদিরটা। আর অ্যাজ এ লিডার মহিলাদি বেস্ট। আমি একটা কথা বলবো, দেখুন, মহিলারা শুধু রান্নাঘরে সীমাবদ্ধ না থেকে বাইরে বেরিয়ে আপনারা যে সমাজে জায়গা করে নিতে পারেন, এবং আপনারা একটা সংসারকে সুন্দর যেমন করতে পারেন এবং উন্নতির শিখরেও পৌঁছাতে পারেন, তার যে প্রচেষ্টা, যে সকল সিনিয়র লিডার্সদের নেতৃত্বে, লিডারশিপে এই যে প্রচেষ্টা উইনার্স গ্রুপ শুরু করেছে, সেই সকল লিডার্সকে আমি পুনরায় থ্যাঙ্কস জানাবো, যে মহিলা ব্রিগেডকে আগিয়ে দিয়ে সমাজের একটা জায়গা, মেরুদণ্ড তৈরি করার যে প্রচেষ্টা, আমি ওদেরকে পুনরায় থ্যাঙ্কস জানাচ্ছি। এবং স্যার বললেন, সুপ্রিয়বাবু বললেন যে দেখুন, যিনি দায়িত্ব নেবেন, দায়িত্ব যদি নিতে পারেন আপনি, দেন বড় জায়গায় যাবেন। আজকে যারা দায়িত্ব নিচ্ছেন বা প্রিভিয়াস যারা দায়িত্ব নিয়েছেন, আপনারা দেখেছেন, তারাই একমাত্র বড় জায়গায় যেতে পেরেছে, এবং আগামী দিনে যারা দায়িত্ব নেবেন তারা কিন্তু বড় জায়গায় যাবেন। আমরা মূলত এখন আমাদের যেটা ফোকাস থাকবে ট্রিপল পাওয়ার, এবং 2 তারিখ আমাদেরকে প্রুভ করতে হবে যে উইনার্স গ্রুপ অফ একাডেমি পারে এই আপামর গ্রামাঞ্চলে, একদম ইন্টেরিয়ারে, একদম খেটে খাওয়া মানুষগুলোকে, একদম হাউস ওয়াইফ গুলোকে বড় জায়গা নিয়ে যেতে। সেটা প্রুভ করতে হবে। আগামী 2 তারিখে আমরা দেখিয়ে দেবো আমাদের শক্তি দিয়ে যে উইনার্স গ্রুপ পারে, যে মোদি কেয়ারের নাম একমাত্র তারকেশ্বর এন্টার কয়েকটা ডিস্ট্রিক্টে জল জল করে প্রস্ফুটিত করতে। থ্যাংক ইউ সকলকে থ্যাংকস জানাবো আমি পুনরায়। গুড নাইট অল। 2 তারিখে ফোকাস দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনার মতামতটা এত সুন্দরভাবে আমাদেরকে জানানোর জন্য। এরপর ডেকে নেব আমাদের পছন্দের একজন ম্যাডাম, দিদি। সবাই ওনাকে খুব ভালোবাসেন, আমিও খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি। উনিও বিজনেস খুব সুন্দরভাবে করছেন এবং বিজনেসটা সুন্দরভাবে করার সুযোগ করে দিচ্ছেন এবং হেল্প করছেন। প্লিজ ওয়েলকাম মিঠুদি। মিঠু, আপনি আসুন এবং আপনার মতামতটা জানান। ওয়েলকাম দিদি। গুড মোদি মর্নিং। ওয়েলকাম দিদি, গুড মর্নিং। আমি আজকে কি বলবো, আমি তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি সব মনে হলো যেন আজকে নতুন মুখ দেখলাম। আর এই যে মুকুল দিকে মনে হচ্ছে আমি এই প্রথমবার দেখলাম।
মুকুলদিকে অসংখ্য ধন্যবাদ। মুকুলদিকে অসংখ্য ধন্যবাদ। আর সিস্টেমের সত্যি তাই, আজকে এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো মনে হচ্ছে বাচ্চা, কিন্তু ওরা এই প্রোডাক্ট সম্বন্ধে ওদের এতটা নলেজ ভাবা যায় না, আমরা কিছুই জানি না এতটা। কিন্তু এই যে বিজনেসটা করতে গেলে শুভময়দা বললেন, বাকি ওই সাথী ম্যাডাম, রূপালী ম্যাডাম, রূপবাণী ম্যাডাম, এনারা যে বললেন, সত্যি এই নলেজটা আমাদের দুর্দান্ত ভাবে নেওয়া দরকার। যখন বলছিলেন তখন মনে হচ্ছিল স্যারের যেন আরেকটু পেলে বোধহয় ভালো হতো, এইটুকুতে পোষায় না। আমার মনে হয় জুমটা বোধহয় স্যারকে দিয়ে গেলেই এক এক সময় মনে হয় যে ভালো লাগে। তা আমি আছি এখনো, মানে মানে থ্যাংক ইউ হচ্ছে যে সকল উইনার্স গ্রুপ অফ একাডেমির লিডার্সদের। আর অসংখ্য ধন্যবাদ আমাদের সমীর মোদী স্যারকে। আর আমাদের যিনি কর্ণধার, আমাদের যিনি স্যার সন্দীপ খান, ওনাকে তো অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা প্রণাম জানাই। আপনি আপনি আমাদেরকে এইভাবে দিয়ে যান আর এইভাবেই চালিয়ে যান, আর আমরা এইভাবেই এগিয়ে যাব, তাহলে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মিঠুদিকে। মিঠুদি আমাকে চেনে না, কিন্তু আমি কিন্তু মানে যতজনকে এখানে ডাকলাম, আমি সকলকে ফলো করি এবং সকলের মানে বিজনেসের সিস্টেমকে আমি মানে ওনাদেরকে ফলো করার চেষ্টা করি এবং টার্গেট রাখি যে ওনারা যদি পারে বিজনেস করে এই জায়গায় পৌঁছাতে, আমরাও পারি, আমরাও পারবো, আমাদেরকে পারতে হবে। তা ফ্রেন্ডস, জুম আমাদের অনেকক্ষণ জুম সেশন চললো, খুব সুন্দর প্রোডাক্ট নলেজ, বিজনেস মানে প্ল্যান, অনেক কিছুই আমরা শিখলাম, জানলাম। এবং মিঠুদি বলছিলেন যে স্যার যদি বলতে থাকে আমরা শুনতে, মানে পুরোটাই স্যার যদি বলে আমাদের খুব ভালো হয়। সত্যি আমারও এটাই মনে হয় যে স্যারের কথা যত শুনবো তত যেন কম বলে মনে হয়। আমাদের কিন্তু মানে অনেকগুলো আজকের পর থেকে অনেকগুলো টার্গেট রয়ে গেল, যেটা হচ্ছে 25 এপ্রিল, মানে আর 3 দিন বাকি আমাদের হাতে। আমাদের রিয়ালিটি ফলো করতে হবে সকলকে। এবং 2 দিক আমাদের যে প্রোগ্রাম, অবশ্যই আমরা সবাই আসবো এবং সকলের টিম মেম্বারকে নিয়ে ওখানে আসবো এবং উম, নিজেদের ওখানে বিজনেস প্ল্যান সবকিছু আমরা শুনবো এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব বিজনেসে। আর আজকে এই জুম সেশনের পরে আশা করছি সকলের ঝুলিতেই অনেক প্রোডাক্ট নলেজ এসেছে এবং এই প্রোডাক্ট নলেজ নিয়ে আমরা বিজনেসটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব এবং ডেভেলপ করব। তো আর আমি দীর্ঘায়িত করছি না, জুম এখানেই শেষ করছি। সকলকে গুড নাইট এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দরভাবে বিজনেসটা এগিয়ে নিয়ে যান।